আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে জয়েন করেছেন সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আপনারা এতদিন সোহেল স্যারের বাংলা বিষয়ের উপর টেকনিক ক্লাস করেছেন। আজ আপনারা ক্লাস করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কম্পিউটার। উপরেই আপনারা দেখতে পাচ্ছেন 47তম 49তম বিসিএস প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় যে ম্যাথগুলা এসেছে এবং যে টপিক থেকে ম্যাথ আসে সেই টপিকের সর্বোচ্চ এবং সবথেকে শর্টকাট টেকনিক আজকে আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। তো কে কোথা থেকে জয়েন করলেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সোহেল স্যার পেজে আজকে আমার প্রথম ক্লাস, আপনাদের সাথে গল্প হবে ইনশাল্লাহ। মজায় মজায় আপনারা ম্যাথগুলো সলভ করতে পারবেন। আমি অনলি তিনটা টেকনিক আপনাদেরকে শেখাবো। আইসিটি বা কম্পিউটার ম্যাথের যে অংশগুলো থাকে, বিশেষ করে হচ্ছে আপনার সংখ্যা পদ্ধতি রূপান্তর, তারপরে যোগ বিয়োগ এবং আপনার লজিক গেটের যে অংশগুলো থাকে, এগুলো আপনারা একটা ক্লাসেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো কে কোথা থেকে জয়েন করলেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম, আসফি আঞ্জুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, চট্টগ্রাম থেকে। রজনা জামান দিনাজপুর থেকে। আর বাকিরা কে কোথা থেকে জয়েন করলেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আজকের ক্লাসটা সর্বোচ্চ শেয়ার দিতে হবে, তাহলে নেক্সট ক্লাসটাতে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে কম্পিউটার স্ট্রাকচার। এক ক্লাসে ইনপুট, প্রসেসিং, মেমোরি এবং আউটপুট শেষ। যেখান থেকে প্রশ্ন আসবে বিগত 10ম থেকে 45তম বিসিএস এবং আজ পর্যন্ত ব্যাংক পরীক্ষায় আসা সকল কোশ্চেন অ্যানালাইসিস করে আপনাদেরকে সেই জিনিসগুলোই পড়াবো যেগুলা পরীক্ষায় বারবার আসে। সো আপনারা যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখেন তাহলে দেখতে পারবেন যে এই টপিক থেকে এমন কোনো পরীক্ষা নেই যেখান থেকে প্রশ্ন না আসে আইসিটি ম্যাথ থেকে। সো ইনশাল্লাহ আজকের ক্লাসটা যদি আপনারা পূর্ণাঙ্গভাবে করেন, 3টা টেকনিকে আপনাদের ম্যাথ কমপ্লিট করে দেব। জীবনে আর আইসিটির ম্যাথ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ। ময়মনসিংহ সদর থেকে আসাদ। সকলের সালামের উত্তর আমি একসাথে দিয়ে দিই। ওয়ালাইকুম আসসালাম। সিনথিয়া নওগাঁ থেকে। আচ্ছা, সবাই জয়েন করতেছে, আপনারা যদি একটু শেয়ার করে দেন তাহলে বাকিরাও চলে আসবে ইনশাল্লাহ। আর আমি চাচ্ছি যে আজকের ক্লাসটা সবাই করুক, ইনশাল্লাহ সকলে উপকৃত হবে। আর সোহেল স্যার পেজে ডে বাই ডে মানে খুব দ্রুতই আপনারা অন্যান্য সাবজেক্টগুলো পাবেন। সেখানে ম্যাথ থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, ইংরেজি থাকবে, সব বিষয় পাবেন। আর আরেকটা কথা আপনারা জানাবেন যে আপনারা পরীক্ষাগুলো দিচ্ছেন, এই পরীক্ষাগুলো আপনারা কেমন এনজয় করছেন। এই পরীক্ষার কোশ্চেনগুলো আসলে আমি এবং সোহেল স্যার করে থাকি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কোশ্চেনগুলো আমরা পরীক্ষায় দেই, এই কোশ্চেনগুলো বাছাইকৃত কোশ্চেন। এটা শুধু পরীক্ষা না, এক একটা পরীক্ষায় যে 50টা এমসিকিউ কোশ্চেন থাকে এটা আপনারা মুখস্থ করে ফেলবেন। আমরা বাংলার উপরে কমপক্ষে এখনও 30টা পরীক্ষা নিব, বাংলা ব্যাকরণ পার্ট এবং বাংলা সাহিত্য পার্ট মিলে। তো এই 30টা পরীক্ষায় যদি 50টা করে এমসিকিউ থাকে তাহলে কমপক্ষে 1500 এমসিকিউ বাংলার উপরে আমরা আপনাদের কাছ থেকে পরীক্ষা আকারে নিব। আর এই পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে, এক হচ্ছে আপনি নিজেকে যাচাই করবেন, দ্বিতীয় হচ্ছে এই 50টা কোশ্চেন মুখস্থ করে ফেলবেন। এই সমস্ত কোশ্চেন পিডিএফ আকারে আপনাদেরকে প্রোভাইড করা হবে। সো আশা করি আপনারা একটা ভালো গোছানো প্রিপারেশান নিতে পারবেন। আপনারা একটু যদি মেনশন করে দেন। ও এত তাড়াতাড়ি ক্লাস নিছেন স্যার, মানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি তো ঢাকায় এসেছি, আমি থাকি একটু ঢাকার বাইরে, তো আমাকে আবার সেখানে ব্যাক করতে হবে, কালকে আমার অফিস আছে। সো একটু আগেই ক্লাসটা শুরু করা। তো সকলে, আয়শা সিদ্দিকা বগুড়া থেকে, আসাদুজ্জামান আসাদ, ভালো আছেন শুনে খুশি হলাম। তো আপনারা একটু শেয়ার করে দেন। আর যারা এখনও জয়েন করেনি, রেগুলার ক্লাস করে, তাদেরকে একটু মেনশন করে দেন। আমি 2-1 মিনিট আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারা এই কাজটুকু করে আমাকে একটু ডান লিখে জানান। আপনারা ইন্টারমিডিয়েট লেভেলে আইসিটি পড়ে থাকবেন, যেভাবে পড়েছেন, যে টিচার যেভাবে পড়াইছে, ইনশাল্লাহ আইসিটির উপর ধারণা আজকে আপনার চেঞ্জ হয়ে যাবে। আইসিটি বা কম্পিউটারটা কত সহজ হতে পারে আমি আপনাদেরকে সেটা আজকে দেখাবো।
আর আমার পরিচয় হচ্ছে আমি এমডি ইউসুফ শাহেদ। আপনারা গুগলে সার্চ করলে আমাকে দেখতে পারবেন। আমার কয়েকটা বই লেখা আছে। আপনারা যে জব সলিউশনগুলো মার্কেট থেকে কিনেন, এই জব সলিউশনের প্রিভিয়াস কোশ্চেনের যারা ব্যাখ্যা করে তাদের নামটা আসলে কোনো বইয়ে লেখা হয় না। তা আমি এমনই একজন যারা যে কয়েকটা বইয়ের আপনার বিসিএস থেকে শুরু করে যে জব সলিউশনগুলো আছে তার কম্পিউটার এবং আইসিটি পার্টের ব্যাখ্যাগুলো আমার নিজের করা আছে। এমন কয়েকটা জব সলিউশন মার্কেটে আছে, আমি স্পেসিফিক কোনোটার নাম বলবো না। তো আশা করি আপনাদেরকে একটা ভালো গাইডলাইন দিতে পারবো এই বিষয়ে। জামালপুর থেকে আসফিয়া আঞ্জুম 7টা শেয়ার ডান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি চমক দেখাবেন, চেষ্টা করব ভাইয়া। বাকিটা উপরওয়ালার ইচ্ছা, আস্থা রাখেন, ইনশাল্লাহ একটা ভালো প্রস্তুতি আমাদের সাথে নিতে পারবেন। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে আপনারা গ্র্যাজুয়েশন শেষ করেছেন অনেকে, এখন একটা ভালো জব দরকার। আর একটা কথা মনে রাখবেন যে ভালো কিছু পেতে গেলে আপনাকে ডেডিকেশন থাকতে হবে। ডেডিকেশন ছাড়া কোনোভাবেই ভালো কিছু অর্জন করা সম্ভব না। একটা জিনিস আপনি একটু ইথিক্যালি চিন্তা করেন যে আপনি যদি একটা জব পেয়ে যান তাহলে কী হবে, আপনার একটা পরিচয় হবে, আপনার ফ্যামিলি একটু ভালো থাকবে। তো এই ভালো থাকার জন্য আপনি কি ত্যাগ করতে পারবেন, আগে নিজেকে প্রশ্ন করেন যে আপনি আসলে কি দিতে পারবেন যে একটা জবের জন্য। তো আপনার কাছ থেকে আহামরি কিছু চাওয়া হবে না, আপনার কাছে চাওয়া হবে একটা ডেডিকেশান, একটা 2 থেকে 3 মাসের একটা গোছানো প্রস্তুতি। যদি এটা নিতে পারেন তাহলে 2 থেকে 3 মাস পরে আপনি আপনার স্বপ্নের বা কাঙ্ক্ষিত একটা জায়গায় পৌঁছাতে পারবেন। আর সৃষ্টিকর্তা ভাগ্যে শুধু তাদেরকে দেয় যারা চেষ্টা করে, পরিশ্রম করে, সৃষ্টিকর্তার প্রতি আস্থা রাখে। ইনশাল্লাহ আমাদের সাথে যারা জয়েন করেছেন এই কাজগুলো আপনারা করবেন। আপনারা না করলেও আমরা আপনাদেরকে দিয়ে এই কাজগুলা করায় নেব ইনশাল্লাহ, কথা দিলাম। তো যারা শেয়ার করেছেন তাদের অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুরু করতে পারি। তো চলেন আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। আচ্ছা, প্রথমেই আমরা জেনে নিই যে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি এই সাবজেক্টটা থেকে কোন কোন পরীক্ষায় প্রশ্ন আসে। আপনি যদি আপনার ডেস্টিনেশন না জানেন তাহলে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না। তো আগে আপনাকে জানতে হবে যে কোন কোন পরীক্ষায় আইসিটি এবং কম্পিউটার থেকে প্রশ্ন আসে। এখানে ছোট্ট একটা স্লাইডে আমি সেটা দেওয়ার চেষ্টা করেছি। আমি একটু সরে দাঁড়াচ্ছি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন। দেখেন আজকের লেকচার মানে যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, যে জবের পরীক্ষায় প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কেমন প্রশ্ন আসে, আর যদি কোনো দিন এমন প্রশ্ন আসে তাহলে আপনারা কিভাবে সলভ করবেন। তো দেখেন আচ্ছা, প্রথম কাজ আমি একটু সরে দাঁড়াচ্ছি, আপনারা একটা স্ক্রিনশট নেন। এই চাকরির পরীক্ষাগুলোতে আপনার কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন থাকবে, এটা নিশ্চিত। সো একটু একটা স্ক্রিনশট নিয়ে আমাকে একটু ডান লিখে জানান। আদিউর রহমান ধন্যবাদ, আপনারা শেয়ার দিয়ে ডান লিখেছেন। এখন একটা স্ক্রিনশট দিয়ে আপনারা একটা ডান লেখেন। আপনারা তো পড়বেন কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, এখন কোন কোন পরীক্ষায় প্রশ্ন আসবে সেটা একটু দেখে নেন। স্ক্রিনশট দিয়ে আমাকে একটু ডান লিখে জানান। রেজওয়া জামান ধন্যবাদ, জুয়েল রানা, হামিদুর রহমান, সিনথিয়া। বাকিরা কই? বাকিরা একটু দ্রুত জানাতে হবে আপনারা স্ক্রিনশট নিলেন কিনা। যদি সাথে খাতা থাকে তাহলে লিখে নেন, আর না হলে অন্তত একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, তাহলে আপনার প্রস্তুতি নিতে সহজ হবে এবং ভালো হবে। তো আর বাকিরা একটু জানান, বাকিরা জানালেই আমি শুরু করতে পারি। দেখুন এখানে বিসিএস প্রিলিমিনারি থেকে জেনারেল কম্পিউটার এবং আইসিটি অংশ, 2টা অংশ থেকে প্রশ্ন আসে। এটা আপনারা কম বেশি সকলেই জানেন যে এই অংশটা থেকে, অর্থাৎ কম্পিউটারের এই অংশটা থেকে 10 নম্বর আর আইসিটি অংশ থেকে 5 নম্বর, অর্থাৎ 15 নম্বর এমসিকিউ আকারে আপনার বিসিএস প্রিলিমিনারিতে প্রশ্ন থাকে, আর 10 নম্বর থাকে রিটেন অংশে। তারপর হচ্ছে শিক্ষক নিবন্ধন। আপনারা এখানে যারা আছেন অনেকেই হয়তো শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারাও দেখে নিন। এনটিআরসিএ এই নিবন্ধন পরীক্ষায় আপনার কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে প্রশ্ন থাকবে।
এরপরে হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনারা আইসিটি থেকে প্রশ্ন পাবেন। তারপর হচ্ছে ব্যাংক, সরকারি সংস্থার নিয়োগ, এই সমস্ত পরীক্ষায় কম্পিউটার ও আইসিটি অংশ থেকে প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, যেটা আসলে আপনারা কি করেছেন, পার করে এসেছেন, এটা আমরা বাদ দিয়ে দিই। এটা যারা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য, কিন্তু আপনারা নিচ্ছেন জবের জন্য, আপনাদের জন্য এই উপরের 4টা এক্সামে আপনারা আইসিটি এবং কম্পিউটার থেকে প্রশ্ন পাবেন। তো এইটুকু আপনাদের যাদের লেখা হয়েছে বা স্ক্রিনশট নেওয়া হয়েছে আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দিন, আমি আমার মূল টপিকে চলে যাই। আর আজকের ক্লাসের উপস্থিতি একটু কম, আমি চাচ্ছি যে আপনারা অন্তত আরেকবার মূল ক্লাসে যাওয়ার আগে, টেকনিক শুরু করার আগে আরেকটা শেয়ার আপনারা দিয়ে দিবেন। এবং শেয়ারটা যদি আপনার নিজস্ব প্রোফাইলে দিয়ে রাখেন তাহলে কি হবে, পরবর্তীতে এই ক্লাসগুলো আবারও আপনি দেখতে পারবেন। তো যার যার প্রোফাইলে শেয়ার দেন, বিভিন্ন গ্রুপে শেয়ার দেন, ইনশাল্লাহ আমরা একটা ভালো ক্লাস এনজয় করবো আজকে। তো আপনারা একটু রেসপন্স করলে আমার জন্য সহজ হবে। শুধু এতটুকু আপনারা লিখবেন যে লেখা শেষ, মানে ডান। অন্তরের আশা, জুয়েল রানা, আয়শা সিদ্দিকা, মিডিয়া, আসফিয়া আঞ্জুম, সিনথিয়া ইসলাম সুরভি, আপনারা লেখা শেষ করেছেন বা স্ক্রিনশট শেষ করেছেন। তাহলে আমরা এখন আমাদের ক্লাসের মূল পর্বে প্রবেশ করব ইনশাল্লাহ। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, প্রিভিয়াস কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন। এখন কথা হচ্ছে আমি কোনো বিসিএস বা কোনো পরীক্ষার নাম লিখিনি, কারণ সেটা তো আমি সবগুলো আগেই লিখে দিয়েছি। হ্যাঁ, তো আপনারা একটু নিজেরা চেষ্টা করেন যে এইটা অ্যান্সারটা কি হতে পারে। 25 এর বাইনারি মান কোনটা হবে। আমি এটা বের করার শর্টকাট টেকনিক দেখানোর আগে আমি একটু আপনাদের কাছ থেকে অ্যান্সারটা নিতে চাচ্ছি। এখানে কোনো অ্যান্সার আমি মার্কিং করে দেইনি, আপনারা একটু বলেন যে এটার বাইনারি কত হবে। এরপরে আমি শর্টকাট দেখাবো যে কিভাবে, মানে টেকনিক দেখাবো যে কিভাবে আপনারা এই কোশ্চেনটা দেখে অ্যান্সারটা মাথার মধ্যে চলে আসবে। সো আমি চাচ্ছি আপনারা একটু লেখেন। মিডিয়া 5 জনকে শেয়ার করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি করে বললাম কারণ আমি তোমাদের থেকে অনেক সিনিয়র হব আশা করি। আচ্ছা, সবার আগে অ্যান্সার করেছো রেজওয়ান আলী অ্যান্সার করেছে এ। বাকিরা কই? বাকিরা একটু দ্রুত অ্যান্সার করেন, দেখি আপনারা মোটামুটি এই বিষয়ের উপরে কতটুকু রিতা অ্যান্সার করেছো 1101, আসফিয়া 1101। আমরা একটা টেকনিক দিয়ে আইসিটির যত ধরনের রূপান্তর আছে, নাম্বার সিস্টেমের টোটাল কনভারসেশন আছে 12 ধরনের। যেমন আমরা জানি যে 4 ধরনের নাম্বার সিস্টেম আছে, দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সা। কয় ধরনের নাম্বার সিস্টেম আছে? ডেসিমেল, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল। এই 4 ধরনের নাম্বার সিস্টেম আছে। আমরা যদি প্রত্যেকটার সাথে প্রত্যেকটাকে কনভারসেশন করি তাহলে টোটাল 12 ধরনের কনভারসেশন হয়। কত ধরনের কনভারসেশন হয়? 12 ধরনের কনভারসেশন হয়। তো এই 12 ধরনের কনভারসেশনের জন্য আমি অনলি একটা রুলস আপনাদেরকে শেখাবো। 12 ধরনের কনভারসেশন শেষ, এবং কোশ্চেন দেখলে আপনি অ্যান্সার করে ফেলতে পারবেন, কোনো রাফ করার দরকার নেই। সো আপনারা একটু কোঅপারেট করেন। আচ্ছা, যারা অ্যান্সার করেছেন মাত্র 4 থেকে 5 জন অ্যান্সার করেছেন, বাকিগুলা অ্যান্সার করেননি। আমি আশা করছি যে টেকনিকটা দেখানোর পর এর পরের প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আসবে আপনারা নিজেরাই অ্যান্সার দিতে পারবেন। তো চলেন আমরা শুরু করি। আচ্ছা, তো আমরা এখন শুরু করব। দেখেন, সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা যে মোবাইল ফোনটা ব্যবহার করেন বা কম্পিউটার ব্যবহার করেন, আপনারা কি আপনাদের মোবাইল ফোনে বা কম্পিউটারে কখনো দেখেছেন যে 1 জিবি, 2 জিবি, মানে 1 জিবি, 3 জিবি, 5 জিবি, 10 জিবি মেমোরি কার্ড? আপনারা কেউ আমাকে একটু ইয়েস অর নো লিখে অ্যান্সার দিবেন। আপনারা যে মোবাইল ফোন ব্যবহার করেন
এই মোবাইল ফোনে কখনো কি মেমোরি সিকোয়েন্স এমন পেয়েছেন যে কোনো মোবাইল মানে মেমোরি কার্ড একটা 1 জিবি বা 3 জিবি বা 5 জিবি বা 10 জিবি? মেমোরি কার্ড কখনো 1 জিবি 3 জিবি 5 জিবি 10 জিবি 15 জিবি 20 জিবি হয় না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোম্পানি কেন মেমোরি কার্ড এই সিকোয়েন্সে তৈরি করে না? কোম্পানি কেন অলওয়েজ মেমোরি কার্ড কোম্পানি কেন 1 জিবি 2 জিবি 4 জিবি 8 জিবি 16 জিবি 32 জিবি 64 জিবি এমন সিকোয়েন্সে কেন কোম্পানি মেমোরি কার্ড তৈরি করে? তো এটার অ্যান্সার খুবই সহজ, কারণ মেমোরি কার্ড ব্যবহার করা হয় মোবাইল ফোনে অথবা কম্পিউটারে। মোবাইল ফোন অথবা কম্পিউটার কাজ করে বাইনারি সিকোয়েন্সে বা বাইনারি বিটের মাধ্যমে কাজ করে। কি বলেছি? কম্পিউটার বা মোবাইল ফোন কাজ করে বাইনারি বিটের মাধ্যমে। আর বাইনারি বিটের বিন্যাস হচ্ছে 1 বিট 2 বিট 4 বিট 8 বিট 16 বিট 32 বিট, এইভাবে ডট ডট করে বাড়তে থাকবে, মানে ডাবল হইতে থাকবে। তো আমি প্রথম সংখ্যাটা কত লিখেছি? 1 লিখেছি, তারপরে বাকিগুলো হবে হচ্ছে সব ডাবল। বাকিগুলো কেমন ডাবল হবে? 1 2 4 8 16 32 64 128 256 512 এমনি চলতে থাকে। তাহলে একটা কথা মাথায় রাখবেন, কম্পিউটার বা মোবাইল ফোনের মেমোরি কার্ডের বিন্যাস হচ্ছে 1 জিবি 2 জিবি 4 জিবি 8 জিবি 16 জিবি এই সিকোয়েন্স অনুযায়ী চলতে থাকে। তাহলে আপনি যদি প্রথম সংখ্যাটা মনে রাখতে পারেন 1, তাহলে বাকিগুলো লেখাটা আপনার জন্য হয়ে যাবে সহজ। কারণ বাকিগুলো দেখেন 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16 32 এইভাবে চলতে থাকবে। তাহলে যদি কখনো কোনো দিন কোনো পরীক্ষায় সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে কোনো প্রশ্ন আসে, তাহলে আপনার মাথার ভিতরে এই সিকোয়েন্সটা নিয়ে আসতে হবে। প্রথম সংখ্যাটা কত লিখেছি? 1, তারপরে 2 4 8 16 32। এতটুকু আপনারা বুঝেছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান। জাস্ট এতটুকু যে আমরা কোন সিকোয়েন্সে লিখব, এতটুকু বুঝেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে এনশিওর করেন। ইয়েস অর নো লিখবেন, বেশি কিছু লিখতে হবে না, জাস্ট ইয়েস অর নো, বুঝলে ইয়েস, না বুঝলে নো। রেজওয়ান আলী না লিখেছেন কেন বুঝতে পারলাম না, মানে আপনি এটা কি বোঝেননি? ওকে, জুয়েল রানা ক্লিয়ার। বাকিরা একটু দ্রুত করবেন, দ্রুত, কারণ 3টা টেকনিকে সব শেষ করবো ইনশাল্লাহ। ওকে, বাকিরা একটু জানান ইয়েস অর নো লিখে। শুধু জুয়েল রানা একা কমেন্ট করলে হবে? বাকিরা একটু কমেন্ট করেন ইয়েস অর নো, আপনি এই সিকোয়েন্সটা বুঝেছেন কিনা। জাস্ট সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে কোশ্চেন আসবে, আপনি শুধু মনে করবেন যে প্রথমটা সংখ্যাটা হবে 1, বাকি পরের সংখ্যা হবে ডাবল করে করে। দ্রুত একটু জানাতে হবে, আপনারা জানালেই আমি এর মূল এটা ডিসক্লোজ করব, অর্থাৎ টেকনিকটা ডিসক্লোজ করব। আচ্ছা, মোটামুটি যারা কমেন্ট করেছেন সবাই ইয়েস লিখেছেন। তো আমি এখন দেখেন করতে পারি। তো দেখেন আমি প্রথমে লিখলাম 1, তারপর 2, তারপর 4 8 16। এখন আমার সংখ্যাটা কত হচ্ছে? 25। এখান থেকে কোন সংখ্যাগুলা যোগ করলে 25 হবে? যেমন দেখেন এখানে 16 আর 8 হচ্ছে 16 আর 4 20 হবে না। আচ্ছা দেখেন 16 আর 8 24 আর 1 25, এই 3টা সংখ্যাকে যোগ করলে কত হয়? 25 হয়। 16 আর 8 কত? 24 আর 1 কত? 25। তাহলে যে সংখ্যাগুলো যোগ করলে 25 হবে, এখানে 25-এর জায়গায় যদি 35 থাকে, 25-এর জায়গায় যদি 30 থাকে, এইভাবেই যোগ করতে হবে। দেখেন 16 আর 8 24 আর 1 25, এই দুইটা দরকার নাই, তাই এই দুটাকে শূন্য দিয়ে দিতে হবে। এখন দেখেন এটা হচ্ছে আমার অ্যান্সার, এখান থেকে কোনটার মধ্যে সেই অ্যান্সারটা আছে। তাহলে এই অ্যান্সার অনুযায়ী আমাদের অ্যান্সার হচ্ছে এ। তাহলে এবার আমরা যদি প্রিভিয়াস বা আরও কিছু কোশ্চেন দেখি যে কিভাবে এটা আমরা করব, তাহলে কিভাবে করব? এখানে 25 আছে, এই সংখ্যাগুলা থেকে বা এই বিটগুলা থেকে আমরা যে সংখ্যাগুলোকে যোগ করলে এই সংখ্যাটা হবে, সেই সংখ্যাগুলোর নিচে আমরা 1 দিব, আর যেগুলা দরকার নেই সেগুলোর নিচে 0 দিয়ে দিব, আমাদের বাইনারি সংখ্যাটা বের হয়ে যাবে। তো ভাইরা, আপনারা যদি বুঝতে পারেন, তাহলে আরেকটা অঙ্ক আপনাদেরকে দিচ্ছি, আপনারা এটা সলভ করে দিবেন। 37। এই 37 এর বাইনারি কত?
37 এর বাইনারি। দ্রুত অ্যান্সার দিতে হবে 37 এর বাইনারি। সবার আগে দেখি কে অ্যান্সার দিতে পারে। আশা করি এই অ্যান্সারটা রেজওয়ান আলী সবার আগে দিতে পারবে, নাকি রোজিনা বেগম? কে আগে দিবে? সকিনা স্যারও দিতে পারে সবার আগে অ্যান্সারটা। দেখি আপনারা কে সবার আগে অ্যান্সারটা দিতে পারেন যে 37 এর বাইনারি মান কত। এরকম বাইনারি দেওয়া থাকবে, আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে দিয়ে দিলাম যে 37 এর বাইনারি মান কত। আপনারা একটু অ্যান্সার দেন। এখানে কিন্তু টেকনিক শেষ না, আমি জাস্ট একটা দেখাইছি, এর উল্টাটা করলে বাকি সব হয়ে যাবে। সো আপনারা একটু অ্যান্সারটা দেন, 37 এর বাইনারি মান কত? এর বাইনারি মান, 37 এর বাইনারি মান সবার আগে জুয়েল অ্যান্সার করেছে, জুয়েল রানা 10001। আচ্ছা, জুয়েল রানা সাহেব 1000101 অ্যান্সার করেছে। তারপর সিনথিয়া অ্যান্সার করেছে 100101। দেখি কে কত অ্যান্সার করে। জুয়েল রানা অ্যান্সার করেছে হচ্ছে 100101। বাকিরা অ্যান্সার করেন, দেখি কার অ্যান্সারটা সঠিক হয়। আচ্ছা, এবার আসফে আঞ্জুম অ্যান্সার করেছে, অনেক বড় অ্যান্সার 11000101। তো এক একজনের অ্যান্সার কিন্তু এক এক রকম হচ্ছে, তার মানে বিষয়টা হয়তো আপনারা ক্লিয়ার না। তো চলেন আমি করে দেখাই আপনাদেরকে। তাহলে আমাদের বলেছিল যে 37 এর বাইনারি মান কত, তাহলে আমরা কি করব? 1 2 4 8 16 32। দেখেন 32 আর 4 36 আর 1 37, তাহলে বাকি মানগুলোর মধ্যে আমরা কি দিয়ে দেবো? 0। তো এই অ্যান্সারটা যে করেছেন তার অ্যান্সার সঠিক। আর বাকি যাদের অ্যান্সারটা এমন হয় নাই তারাও একটু বুঝে নেন। এখানে আমাকে বলা হয়েছিল যে 37 এর বাইনারি মান কত হবে। 37 এর বাইনারি মান আমার কাছে চাওয়া হয়েছিল ভাইরা, 37 এর বাইনারি মান। তো আমি কত লিখেছি? 1 2 4 8 16 32। তো দেখেন এই 37 হওয়ার জন্য 32 আর 4 36 আর 1 37, আমি জাস্ট এই তিনটা সংখ্যার নিচে 1 দিয়েছি আর বাকিগুলোর নিচে দিয়েছি 0। এই যে মানটা হলো, এই মানটা হচ্ছে 37 এর মান। তো এবার আমাকে একটু জানিয়ে দেন ইয়েস অর নো লিখে যে এবার ক্লিয়ার কিনা একটু জানিয়ে দেন। নাসিমা আক্তার নাসরিন, সম্ভবত আপনার সঠিক অ্যান্সার হয়েছে। ব্যাস, বাকি সবাই সঠিক অ্যান্সার করেছে, ম্যাক্সিমামই সঠিক অ্যান্সার করেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বোঝার জন্য। আপনারা আমাকে ধন্যবাদ দেন বা না দেন। রেজওয়ান আলীর উত্তরটা হয়েছে, হ্যাঁ প্রথমে সম্ভবত আপনি অ্যান্সারটা করেছিলেন, আপনার অ্যান্সারটা ঠিক আছে। আপনি সম্ভবত প্রথম বা দ্বিতীয়তে অ্যান্সার করেছিলেন, আপনার অ্যান্সারটা ঠিক আছে। তো আমি এখন কি করব? এবার উল্টাটা দেখব। উল্টাটা চলেন। হ্যাঁ আসফে আঞ্জুম, আপনারটা একটা 1 বেশি হয়ে গেছে। আপনি এখানে একটা বাম দিকে একটা 1 বেশি দিয়ে ফেলেছিলেন, যেটা হবে না। তো চলেন আমরা এবার দেখব একটু উল্টাটা। অর্থাৎ আপনাকে দেয়া হলো এমন একটা বাইনারি 101010। এখন এই বাইনারিটা থেকে আপনাকে বলা হলো যে এটার দশমিক মান কত। ভালো করে বোঝেন। একটু আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে দশমিক থেকে বাইনারিতে কনভার্ট করেছি, দশমিক থেকে বাইনারি। এখন বলা হচ্ছে বাইনারি থেকে দশমিক। অক্টাল হেক্সার ব্যাপারে চলে আসতেছি, খুবই অল্প সময় লাগবে। 37 এর বাইনারি আবার যদি বুঝিয়ে দিতেন। নলেজ ইজ পাওয়ার। হ্যাঁ, নলেজ ইজ পাওয়ার। আবার এটা দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন ভাইয়েরা, কত সহজে আমরা এটা বের করতে পারি। এখানে বলা হচ্ছে যে এই একটা বাইনারি মান দেওয়া আছে, এই বাইনারি সংখ্যার দশমিক মান কত হবে। একদম সহজ কথাই দেখেন, এটার নিচে লিখবো হচ্ছে 1, এটার নিচে লিখবো 2, এটার নিচে 4, এটার নিচে 8, এটার নিচে 16 আর এটার নিচে 32। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার নিচে, যেটার নিচে লিখেছি 1, তাহলে এটার নিচে কত হবে 2, এটার নিচে কত হবে 4, এটার নিচে 8,
এইটার নিচে 16, এটার নিচে 32। এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে কোন সংখ্যাগুলোর উপরে 1 আছে, কোন সংখ্যাগুলোর উপরে। দেখেন এখানে 32 এর উপরে একটা 1 আছে, তাহলে 32 নিলাম। এখানে 8 এর উপরে একটা 1 আছে, তাহলে 8 নিলাম। এখানে 2 এর উপরে একটা 1 আছে, তাহলে 2 নিলাম। তাহলে आंसर কত হলো? 32 আর 8 হচ্ছে 40, তার সাথে 2 দিলে হয়ে গেল 42। দেখেন তো আপনারা বুঝতে পেরেছেন কিনা? ইয়েস অর নো লিখে জানান। হ্যাঁ, প্র্যাকটিস দিচ্ছি ভাই, আমি তো এখনো 1 নাম্বার কোশ্চেনে আছি, বাকিগুলো সব আপনাদের উপর ছেড়ে দিব। আমি জাস্ট এটা বোঝানোর পরে আপনাদের উপর ছেড়ে দিব। আর যোগ বিয়োগ মানে এর পরে যে টেকনিকগুলো আসবে সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে যোগ বিয়োগ এত সহজ কিভাবে হইতে পারে। আপনাদের ধারণাটাই পাল্টে যাবে যোগ বিয়োগের। আর বুলিয়ান অ্যালজেব্রা, ওর কোনো সূত্রই মুখস্থ করা লাগবে না। সূত্র কেন মুখস্থ করব? বুলিয়ান বলে গেছে তাই, ও আমরাই তৈরি করতে পারি সূত্র। সো আপনারা একটু জানিয়ে দেন। নাসিমা আক্তার নাসরিন অ্যান্সার করেছে 42, জুয়েল রানা ইয়েস। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের প্রত্যেকেরই অ্যান্সার সঠিক হচ্ছে। আমার পরিশ্রমটা আশা করি কাজে লাগবে আপনাদের। তো ইয়েস আর নো লিখে জানান। আমি সামনে আরেকটু জিনিস আপনাদেরকে দেখাবো। আর ক্লাসের উপস্থিতি কিন্তু কম, আপনারা যদি আরেকটু কোঅপারেট করতেন। অনলি 70, যদি 70 অর্থাৎ এই 70 জন যদি একটা করে শেয়ার দেন তবুও কিন্তু 70টা শেয়ার হয়। কিন্তু ক্লাস শেষ করার পর দেখা যায় কি, দেখা যায় সর্বসাকুল্যে 100 শেয়ার হয় নাই। আপনারা অনেক কৃপণ। এরকম কৃপণ হলে তো হবে না ভাই, আত্মাটা মানে অন্তরটাকে বড় করতে হবে, উজাড় করতে হবে। ওকে, এবার আপনাদের জন্য অন অন 0 অন অন, এটার ডেসিমেল মান বের করেন। এটার দশমিক মান কত? এটার দশমিক মান কত? এই অঙ্কটা আপনাদের জন্য। দেখি সবার আগে অ্যান্সারটা কে করতে পারে, আমি ধরে নেব সেই সব থেকে ভালো বুঝেছে। ঠিক আছে, আপনারা একটু জানিয়ে দেন 11011 এটার দশমিক মান কত হচ্ছে? মহসিনা মৌ স্যার আর একবার। হ্যাঁ, আমি বোঝানোর চেষ্টা করব। আপনারা যতবার না বুঝবেন আমি চেষ্টা করব ততবারই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, জুয়েল রানা সবার আগে অ্যান্সার করেছে 27। আমরা জুয়েল রানার অ্যান্সারটা একটু লিখে ফেলি, 27। নেক্সট কে? নেক্সট জুয়েল রানার অ্যান্সারটা 27। আচ্ছা, মন মেজাজ স্যার আরেকটু শেখান, মাত্র জয়েন করলাম। সমস্যা নেই ভাইয়া, এখনও টেকনিক বাকি আছে। এই যে একটু পাল্টে গেল। রোজিনা বেগম অ্যান্সার করেছে 26। তাহলে আমরা একটা অল্টারনেটিভ মানে বিকল্প একটা অ্যান্সার পেলাম। সবাই লিখেছে 27, শুধুমাত্র রোজিনা বেগম লিখেছে 26, পরে আবার 27 করেছেন। আশা করি আপনি বুঝেই করেছেন। নলেজ ইজ পাওয়ার 27। তো চলেন আমরা এটাকে একটু দেখি কত হবে। আচ্ছা দেখেন কত হবে। দেখেন এই 1 এর উপরে আমি লিখব 1, এটা লিখব 2, এটাতে 4, 8, তারপর 16। তাহলে যে সংখ্যাগুলোর নিচে 1 আছে সেগুলোকে একটু যোগ করে দেখেন। এই যে 16, 8 আর হচ্ছে 2 আর হচ্ছে 1। তাহলে 16 আর 8 কত? 16 যোগ 8 যোগ 2 যোগ 1। তাহলে 16 আর 8 24 আর 2 26 আর 1 27। যারা 27 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার সঠিক। আপনারা এই দশমিক বাইনারি দশমিক এটা ক্লিয়ার কিনা বলেন। যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন অক্টাল আর হেক্সা অটোমেটিক্যালি হয়ে গেছে। 1 মিনিটের ভিতরে অক্টাল হেক্সা হয়ে যাবে। আমরা নেক্সট ইয়েতে চলে যাব, নেক্সট টেকনিকে চলে যাব। এটা ছিল আজকের টেকনিক 1, সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমি আপনাদেরকে শেখাইছি দশমিক থেকে বাইনারিতে যাওয়া, বাইনারি থেকে আবার দশমিকে ফিরে আসা। এবার আমরা অক্টাল দেখব, হেক্সা দেখব, সংখ্যা পদ্ধতির রূপান্তর কমপ্লিট। সো একটু জানিয়ে দেন। আচ্ছা, ধন্যবাদ সকলকে।
জাকিয়া ইরা প্রথম কমেন্ট করলেন, এত সময় কোথায় ছিলেন? রেজান আলী ধন্যবাদ, মহসিনা মৌ ক্লিয়ার, ওকে ধন্যবাদ আপনাদেরকে। তো চলেন আমরা এবার অক্টাল আর হেক্সা নিয়ে আলোচনা করি। অক্টাল আর হেক্সা নিয়ে আলোচনা করার পর আপনাদের জন্য কয়েকটা কোশ্চেন এখানে আসবে, আপনারা নিজেরা অ্যান্সার দিবেন। তো এখন আমরা যেটা আলোচনা করব ভাইয়েরা সেটা হচ্ছে অক্টাল এবং হেক্সা। অক্টাল এবং হেক্সা তার সাথে বাইনারি দশমিককে আমরা এখন কনভার্ট করব। তো চলেন আমরা একটু দেখি এটা কিভাবে। আমি এখানে একটা সংখ্যা লিখব 25, এটার বেস দেব 10। এখানে একটা সংখ্যা লিখব 25, এটার বেস দেব 8। এখানে একটা সংখ্যা লিখব 25, এটার বেস দিব 16। তো এখন যেটা হচ্ছে, এই সংখ্যাটা হচ্ছে দশমিক, এটা হচ্ছে কি সংখ্যা ভাইরা? দশমিক, বা আমরা এটাকে ইংরেজিতে বলি ডেসিমেল। এই সংখ্যাটা হচ্ছে অক্টাল আর এই সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমেল। এই জায়গাটাই হচ্ছে টেকনিক, এই জায়গাটাই টেকনিক। আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনার এই সংখ্যা পদ্ধতি রূপান্তরের সব প্যারা শেষ। তো এখানে আপনাকে কি বুঝতে হবে? এখানে শুধুমাত্র এই সংখ্যাটাকে বলা হয় হচ্ছে 25। এই সংখ্যাটাকে কি বলে? 25। তো আমি আরেকটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো এখানে যেটা লিখবো সেটা হচ্ছে, এটাকে আমরা বলি 25। এটা হচ্ছে 25, এটা হচ্ছে 25। যদি আমরা এখানে লিখি 25 8 দেই, তখন এটাকে আমরা কি বলবো জানেন? এটাকে বলবো TW25 A5V5। এটাকে 25 বলা যাবে না। ক্লিয়ার ব্যাপারটা? এটাকে 25 বলা যাবে না। ওই যে কথা আছে না, একসাথে থেকেও ঘর বাঁধা হয় না। তো এই ক্ষেত্রে দুইটা সংখ্যা একসাথে হলে একটা নাম হয় 25। এই ক্ষেত্রেও কিন্তু একসাথে আছে, কিন্তু এরা 25 না, এরা 2 আলাদা 5 আলাদা। এরকম যদি আরও লিখি 2 6 7, তাহলে এটাকে আমরা 267 বলতে পারি না। ক্লিয়ার ব্যাপারটা? অক্টালের ক্ষেত্রে যতগুলা সংখ্যা একসাথে থাকবে কোনো লাভ নেই, প্রত্যেকে আলাদা আলাদা সংখ্যা, প্রত্যেকে আলাদা আলাদা সংখ্যা। তাহলে এটাকে আমরা বলবো 2 6 7। ক্লিয়ার ব্যাপারটা? আর যদি দশমিকের হয় তাহলে এই দুটাকে একসাথে আমরা কত বলবো? 25 বলবো। ঠিক একইভাবে যদি এরকম থাকে যে 2 5 হেক্সাডেসিমেল, তাহলে এটাকেও কিন্তু 25 বলা যাবে না। একসাথে থাকলেও এদের সংসার হবে না, এরা প্রত্যেকে আলাদা, প্রত্যেকেই আলাদা। অর্থাৎ এটার নাম 2 আলাদা 5 আলাদা। এতটুকু আপনারা বুঝেছেন কিনা? জাস্ট ইয়েস অর নো। শুধু দশমিকের ক্ষেত্রে সংখ্যাগুলো একসাথে থাকলে একটা সংখ্যা হয়, অক্টাল এবং হেক্সার ক্ষেত্রে একসাথে থাকলেও একটা সংখ্যা হয় না, এরা প্রত্যেকে আলাদা আলাদা সংখ্যা হয়। জাস্ট আমার এই লাস্ট কথাটুকু বুঝেছেন কিনা আমাকে ইয়েস অর নো লিখে একটু জানিয়ে দেন। আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। জাস্ট ইয়েস অর নো লিখে একটু জানিয়ে দিবেন। ইয়েস অর নো লিখে একটু জানিয়ে দেন। জুয়েল রানা ইয়েস। বাকিরা কই? বাকিরা একটু দ্রুত কমেন্ট করেন, এখনো কিছু টেকনিক বাকি আছে যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ। সিনথিয়া ইসলাম সুরভি ইয়েস। এতটুকু মানে যতটুকু আমি বোর্ডে ডিসকাস করেছি এতটুকু আপনারা বুঝেছেন কিনা সবাই একটু জানাতে হবে ভাইয়েরা। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যখন টেক্সট করেন তখন তো হাত ব্যথা হয় না, তখন তো সেকেন্ডে কয়েকটা শব্দ উঠে যায়। এখন টাইপ করতে এত কার্পণ্য করেন কেন? হ্যাঁ, নলেজ ইজ পাওয়ার ইয়েস, ধন্যবাদ। যারা কমেন্ট করতেছেন তারাই শুধু কমেন্ট করতেছেন, বাকিরা কি বুঝতেছেন না? না বুঝলে অন্তত একটু নো লেখেন, তাহলে আমি চেষ্টা করবো আরেকটু বোঝানোর জন্য। আরে ভাই এটা কোন ল্যাঙ্গুয়েজ? এটা তো আমি পড়তে পারতেছি না, তারপরেও ধন্যবাদ আপনাকে। জাকিয়া, হ্যাঁ মাইন্ড করা যাবে না বুঝছেন, ক্লাসে একটু বিনোদন দরকার আছে। আর ক্লাসে যখন উপস্থিতি সংখ্যা, ভালো কাজে কার্পণ্য আছে স্যার। হ্যাঁ ঠিক কথা বলেছেন, শয়তান আমাদেরকে পিছন থেকে কেতুকুতু দেয় বুঝছেন, যে এটা করা যাবে না, এটা করা যাবে না। তো যে কাজটা করতে মনে করবেন যে আপনার একটু দ্বিমত হচ্ছে, বুঝবেন যে এখানে শয়তান কোনো একটা কাজ শুরু করে দিছে।
ওকে, তাহলে চলেন আমরা ব্যাকে চলে যাই, আমরা আমাদের ইয়েতে চলে যাই। তাহলে এখানে 25 যেটা ছিল, এই 25 হচ্ছে এটা কিসে ছিল, দশমিকে ছিল, তাই আমরা এটাকে 25 বলেছিলাম। এখানে লেখা আছে দশমিক সংখ্যা। এখন যদি এই 25টা অক্টালের হয়, লিখে দিলাম এই যে অক্টাল। যেহেতু 2 একটা আলাদা সংখ্যা, 5 একটা আলাদা সংখ্যা, তাই তাদেরকে বাইনারি করতে হবে আলাদা আলাদা। তাহলে দেখেন 2 এর বাইনারি করব, আমরা জানি যে 1 2 4 8 এমন চলতে থাকে, তাই না? এইভাবে সিকোয়েন্স হয়। তাহলে 2 এর বাইনারির ক্ষেত্রে 2 এর নিচে একটা 1, এখানে একটা 0 দিব, 1 0 দিলাম। 5 এর বাইনারি কত হচ্ছে দেখেন, 4 0 1, মানে 4 আর 1 5, তাহলে 1 0 1। এইটা কি অ্যান্সার হবে কি হবে না আমাকে একটু জানান। এটা অ্যান্সার হবে না। কেন হবে না? কারণ কম্পিউটারে একটা সার্কিট আছে, এইরকম একটা সার্কিট আছে। এই সার্কিটের কাজ হচ্ছে, এই সার্কিটের কাজ কি, এই সার্কিটটাকে বলা হয় অক্টাল সার্কিট। এই পাশ দিয়ে একটা অক্টাল সংখ্যা প্রবেশ করবে, এই পাশ দিয়ে 3টা বাইনারি সংখ্যা আউটপুট হবে। তার মানে যদি এই পাশে একটা অক্টালের 0 থাকে, তাহলে এই পাশে বাইনারি 0 হতে হবে কয়টা, 3টা। তার মানে 3টা বাইনারি মিলে একটা অক্টাল সংখ্যা হয়। তো এখানে দেখেন তো কয়টা হয়েছে, 2টা হয়েছে। এই 5 এরটা কিন্তু ঠিক আছে, 5 এরটার ক্ষেত্রে কয়টা হয়েছে, 3টা হয়েছে, তাহলে 5 এরটা অক্টাল হয়েছে। কিন্তু এখানে হয়েছে 2টা, তাই এর বামে একটা 0 দিতে হবে, তাহলে আপনার এই অঙ্কটা ঠিক থাকবে। এটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি। তো অক্টাল থেকে বাইনারি আপনারা বুঝেছেন কিনা আমাকে একটু জানান। অক্টাল থেকে বাইনারি বুঝলেন কিনা আমাকে একটু জানাবেন। অক্টাল থেকে বাইনারি, এই 2 কে আমরা আলাদা করব, 5 কে আমরা আলাদা বাইনারি করব। যদি এরকম কম পড়ে যায় তখন বামে একটা 0 দিয়ে 3টা বানাবো, আর 3টার বেশি কোনোদিনও হবে না। কেন হবে না? কারণ অক্টালের সব থেকে বড় সংখ্যা হচ্ছে 7, 7-এর থেকে বড় কোনো সংখ্যা অক্টালে নেই। সো এই 7কে যদি বাইনারি করেন তাহলে কি হচ্ছে, 1 2 4, 4 আর 2 6 আর 1 7। এই 3টার বেশি কোনোদিনও অক্টালের ক্ষেত্রে হবে না, আর 3টার কম যদি হয় সেটা অক্টাল হবে না। সো এখন আপনাদেরকে একটা দিব, জুয়েল রানা একটা প্র্যাকটিস দিলে বুঝতে পারবেন ভাইরা। তো চলেন একটা প্র্যাকটিস দিই আপনাদেরকে। 5 3 এটা অক্টালে আছে, এটার বাইনারি মানটা বের করেন। 5 3 এটা অক্টালে আছে, এটার বাইনারি মানটা বের করেন। দেখি কে আগে করতে পারে। সিনথিয়া ইসলাম সুরভি আবার বলেন স্যার। হ্যাঁ স্যার, আর একটু ক্লিয়ার করে বলেন, আর একবার বললে ভালো হতো। ওকে, তাহলে আপনারা এটা অ্যান্সার দেওয়ার আগে আর একবার একটু বুঝে নেন। তো একটু আগে আমরা যখন বলেছিলাম যে অক্টালের ক্ষেত্রে 5 একটা ভিন্ন সংখ্যা, 3 একটা ভিন্ন সংখ্যা, তাই এদেরকে আমরা ভিন্ন ভিন্নভাবে বাইনারি করব। অর্থাৎ এই 3-কে আলাদা করে বাইনারি করব, 5-কে আলাদা করে বাইনারি করব। জাস্ট এটাই, 5-কে আলাদা বাইনারি, 3-কে আলাদা বাইনারি। তো যদি এই 5 এর বাইনারি বের করতে চাই তাহলে আমরা 1 2 4, দেখেন এর ভিতরেই কিন্তু 5 আছে, ফলে আমাকে আর সামনের দিকে আগাতে হচ্ছে না। কিভাবে 5 আছে, 4 আর 1 5, 4 আর 1 কত হয়, 5 হয়। এই 2টা যেহেতু প্রয়োজন নেই তাই এখানে একটা 0 দিয়ে দিল, তাহলে এখানে কি হচ্ছে 1 0 1। এবার এই 3 এর বাইনারি বের করব। 3 এর বাইনারি বের করার জন্য আবার আমরা 1 2 4 লিখব। এখান থেকে ভাইয়া কোনটা কোনটা যোগ করলে 3 হবে, এই 2 আর 1 3। এই যে 4টা আছে, এই 4টা তো আর কোনো কাজে লাগে নাই, তাই এই 4 এর নিচে আমরা কি দিয়ে দেব, 0 দিয়ে দিব। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 3 এর বাইনারি। অর্থাৎ 5 3-কে আলাদা আলাদা বাইনারি করে একসাথে লিখতে হয়। এই যে এটা হয়ে গেল 53 এর বাইনারি। রিতা আর, হ্যাঁ রিতা আর আপনার ঠিক আছে, আনসার ঠিক আছে। এবার একটু বলেন তো বুঝেছেন কিনা। আচ্ছা নাহিদ মিয়া ঠিক আছে, আপনাদের অ্যান্সার ঠিক আছে। একটু বাকিরা একটু বলবেন, আপনাদের অ্যান্সারটা মানে দেখতে চাই। জুয়েল রানা ক্লিয়ার, নলেজ ইজ পাওয়ার ভাইয়া এবার একটু বলেন যে আপনি এটা ক্লিয়ার কিনা। জাকিয়া ইরা লিখেছে অ্যান্সার সঠিক আছে। রেজন আলী ভাইয়া আরেকবার একটু জানিয়ে দেন যে আপনি এটা ক্লিয়ার কিনা। নলেজ ইজ পাওয়ার, রেজওয়ান আলী একটু জানিয়ে দেন আপনারা ভাইয়া আপনারা এটা ক্লিয়ার কিনা। ওকে ফাইন, রেজওয়ান আলী আপনার অ্যান্সার সঠিক আছে। রুবনা রিদি আপনিও সঠিক অ্যান্সার দিয়েছেন। ওকে, এবার আপনাদেরকে আমি একটু প্র্যাকটিস দিতে পারি, চলেন। ওই যে অ্যান্সারটা চলে এসেছে, আপনারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন। তো নেক্সট কোশ্চেনে চলে যাই ভাইরা।
এবার নেক্সট কোশ্চেনটার অ্যান্সার কে দিবে? নেক্সট কোশ্চেনটার অ্যান্সার দিবেন আপনারা, কারণ এই রুলসটা অলরেডি আমি আপনাদেরকে করাই ফেলেছি। এখানে একটা সংখ্যা আছে বাইনারি, এটার মান চেয়েছে দশমিক, তাহলে এই বাইনারিটার দশমিক মান কত হবে আপনারা একটু অ্যান্সার জানিয়ে দিন। কোশ্চেন নাম্বার 2, আর একটাও আমি আপনাদেরকে রূপান্তর থেকে পড়াবো না, আপনারা অ্যান্সার দিবেন। দেখি আপনারা কে সবার আগে অ্যান্সার দিতে পারেন। বৃষ্টি সরকার অ্যান্সার দিয়েছেন গ। বৃষ্টি সরকার অ্যান্সার দিয়েছে 22। বাকিরা একটু দ্রুত অ্যান্সার দিবেন। আচ্ছা, এখন আপনারা ক্লাসটা বুঝতে পারতেছেন কিনা সেটা আমি নিজেই কনফিউজড, কারণ অনেকেই চলে যাচ্ছে। আপনাদেরকে বললাম যে আর দুইটা টেকনিক আছে, যোগ বিয়োগের একটা আর বুলিয়ান অ্যালজেব্রার একটা, মাত্র 10 মিনিট। মানে এটাতে একটু বেশি সময় কেন নিচ্ছি, কারণ ভাইরা এই অঙ্কগুলা যারা ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় কয়েকটা দিন মিলে পড়ানো হয়, এই ভাগ করে গুণ করে বিভিন্নভাবে পড়ানো হয়, কিন্তু ওইভাবে তো আর বিসিএস বা চাকরির পরীক্ষাতে অ্যান্সার দেওয়ার সুযোগ থাকবে না, কারণ আপনি কোশ্চেন পেপারে দাগাতে পারবেন না। আবার এক একটা কোশ্চেনের জন্য সময় পাবেন সর্বোচ্চ 30 থেকে 35 সেকেন্ড, এর মধ্যেই আপনাকে সঠিক অ্যান্সারটা বের করতে হবে। সো শর্টকাট টেকনিক ছাড়া এটা কোনোভাবেই পসিবল না। আচ্ছা, সবাই অ্যান্সার করতেছে 22। আমি জানি না এটার অ্যান্সার কত হবে, প্রত্যেকে অ্যান্সার 22 করতেছে। হ্যাঁ, আর এই যে প্রায় 50 থেকে 60 জন লাইভে ক্লাস করছেন, অথচ এর মধ্যে আমি রেসপন্স পাচ্ছি মাত্র 10 থেকে 12 জনের। বাকিরা একটু রেসপন্স করেন, আশা করি আপনারা উপকৃত হবেন। ওকে, তো চলেন আমরা একটা অ্যান্সারটা দেখি। আমাদের অ্যান্সার হচ্ছে 22। যারা 22 অ্যান্সার করেছেন আপনারা সঠিক অ্যান্সার করেছেন। তো চলেন নেক্সট হচ্ছে এ এর দশমিক মান কত? এ এর দশমিক মান কত? এটা হেক্সাডেসিমেলে আছে, এটা ছোট্ট একটা এ আছে, এটা আমরা জানি বা আমি জানি যে অনেকে অ্যান্সার দিতে পারবেন, কিন্তু একটা শর্টকাট টেকনিক আপনাকে শিখতে হবে এখানে। সেটা হচ্ছে এর যদি বাইনারি করি তাহলে হবে 1010। এর বাইনারি কত হবে? 1010, কারণ এর মান হচ্ছে 10। আপনি এবার দেখেন এর মান কত হয়? এর মান হয় হচ্ছে 10, আর 10কে বাইনারি করলে হয় 1010, কারণ হচ্ছে 1 2 4 8, 8 আর 2 10, বাকি দুটো শূন্য। তো যখন আপনার এই হেক্সা থেকে দশমিক বলবে তখন সরাসরি আপনি করতে পারবেন, কিন্তু যখন দশমিক হেক্সা থেকে অক্টাল বলবে তখন সরাসরি করা যায় না। এই কারণে এই হেক্সাটাকে প্রথমে বাইনারি নিতে হয়, তারপরে এই বাইনারি থেকে অক্টাল করতে হয়। এটা হচ্ছে আরেকটা শর্টকাট নিয়ম। ওকে, আপনারা সঠিক অ্যান্সার করেছেন, অ্যান্সার 10। আচ্ছা, অক্টাল সংখ্যা 17 এর দশমিক মান কত? অক্টাল সংখ্যা 17 এর দশমিক মান কত? এটা দেখেন, অনেকে এটা ভাগ করে করে, অনেকে গুণ করে করে, কোনো দরকার নেই। আপনি 1 আর 7 বসান। এখন 1 2 4 দ্বারা 7 এর বাইনারি দেখেন 4 আর 2 6 আর 1 7, তাহলে এটার বাইনারি হচ্ছে 1 1 1, আর 1 এর বাইনারি হচ্ছে শুধু একটা 1, বাম পাশে দুটো শূন্য। এটা হয়ে গেল হচ্ছে অক্টাল 17 এর বাইনারি। এখন এটাকে যদি আপনি দশমিক করেন তাহলে এটা 1, এটা 1, এটা 2, এটা 4, এটা 8, তাহলে 8 আর 4 12, আর 2 14, আর 1 15। তাহলে অ্যান্সার কত হওয়া উচিত? 15 হওয়া উচিত। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে অক্টাল থেকে দশমিক বললে সরাসরি করতে গেলে ক্যালকুলেশন আছে ভিন্ন রকমের, কিন্তু অক্টালকে যদি আপনি বাইনারি করে নেন, যেটা বাইনারি কিভাবে হবে সেটা আমি আপনাদেরকে আগে দেখাইছি, যে 7কে আলাদা 1কে আলাদা, সেই বাইনারিটা থেকে যদি আপনি দশমিক করে ফেলেন, শুধু শুধু উপরে 1 2 4 8 16 বসায়, ব্যাস ক্লিয়ার। এক কিলোবাইট সমান কত? 1 কিলোবাইট সমান কত বাইট? এই বিট এবং বাইটের হিসাব থেকে একটা প্রশ্ন আপনি পাবেন, তো এটার একটা ক্যালকুলেশন আমি আপনাদেরকে শেখাই দিব, ইনশাল্লাহ সারা জীবন মনে থাকবে। দেখেন, বাইনারির এই প্রতিটি ডিজিটকে বলা হয় বিট। তাহলে এখানে কয়টা বিট আছে? এখানে বিট আছে 2টা। বাইনারির প্রতিটি ডিজিটকে বিট বলা হয়। বিটের পূর্ণরূপ কি?
বিআইটি, বিট এর পুনরূপ হচ্ছে BINARY, বাইনারি, DIGIT, ডিজিট। দেখেন বাইনারির BI আর ডিজিটের শেষের টি মিলে হচ্ছে বিট। তাহলে বিট এর পুনরূপ হচ্ছে বাইনারি ডিজিট। ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু অসংখ্যবার এসেছে এবং এটা কিন্তু অনেকেই ভুল করে। তো এখানে কি করব, বিট এর পুনরূপ হচ্ছে বাইনারি ডিজিট। তো বাইনারির এই প্রত্যেকটা বিটকে বলা হয়, প্রত্যেকটি ডিজিটকে কি বলে, বিট বলে। এরকম 4 বিটকে একসাথে বলে, 4 বিটকে একসাথে বলা হচ্ছে নিবল। 4 বিটকে একসাথে কি বলে, 4 বিটকে একসাথে বলা হয় নিবল। এটাও কিন্তু প্রশ্ন আপনারা পাবেন। আচ্ছা, এরপর হচ্ছে 8 বিট। 8 বিট সমান হচ্ছে 1 বাইট। 1 বাইট কি বলেছি, 8 বিট সমান কয় বাইট, আর 1 বাইট। 8টা বাইনারি সংখ্যা মিলে তৈরি হয় হচ্ছে 1 বাইট। তারপর হচ্ছে দেখেন 1024 বাইট। 1024 বাইট সমান হচ্ছে 1 কিলোবাইট। এইভাবে বাড়তে থাকে। 1024 বাইটে হচ্ছে 1 কিলোবাইট। তাহলে এখানে আছে 1 কিলোবাইট সমান অ্যান্সার কত হবে, 1024 বাইট। তো এই বিট বাইটের হিসাবগুলো আমরা যখন কম্পিউটার স্ট্রাকচারের একটা ক্লাস করব, মেমোরির একটা ক্লাস আছে, তার সেখানে আমরা ক্লিয়ার বুঝবো। এখানে আমরা অত বেশি সময় দেব না। এবার চলে এসেছে আমাদের টেকনিক 2, অ্যাডিশন, যোগ। টেকনিক 2, আজকে যোগের ধারণাটাই পাল্টাই দেব। এতদিন যোগ করেছেন আর আজকের যোগের ভিতর অনেক পার্থক্য আছে। যা ছোট্ট একটা যোগ দিব, যদি আপনি করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সার যোগ যত বড় আসুক আপনি চোখ বন্ধ করে করে ফেলতে পারবেন। প্রশ্ন দেখে আনসার করে ফেলতে পারবেন। ছোট্ট একটা যোগ দিব যদি আপনারা করতে পারেন। তো যোগটা হচ্ছে 47 আর 26। এই যোগটা করে আনসার দেন। আমি কথা দিচ্ছি, এই যোগটা করে যদি আপনি আনসার দিতে পারেন তাহলে সব ধরনের যোগ হয়ে যাবে পানির মতো। এর থেকে আরও বড় যোগ হবে, তবু আপনি করে ফেলতে পারবেন। সর্বোচ্চ 20 সেকেন্ড সময় লাগবে। সো এই যোগটা একটু করবেন, এই যোগটা একটু করে আমাকে আনসার দেন। এটা সাধারণ যোগ, ক্লাস 2 এর যোগ। আপনারা তো অনেকেই প্রাইভেট পড়ান, এরকম 2 এর যোগ আছে না, সেই যোগটা দিছি, সাধারণ দশমিকের যোগ। এটা একটু করে আনসার দেন। এইটা অ্যান্সার দিতে পারলে এই সমস্ত যোগ সব ক্লিয়ার। টেকনিক নাম্বার 2, অ্যান্সার দেন। এটার অ্যান্সার দিতে হবে না, এটা বাদ, এটা অ্যান্সার পরে, আগে এটার অ্যান্সার দেন। এটার অ্যান্সার দিলে আপনি ওগুলো সব ক্লিয়ার। জুয়েল রানা সবার আগে অ্যান্সার দিচ্ছে 73। বাকিদের একটু অ্যান্সার দেখতে চাচ্ছি। আপনাদের উপস্থিতি খুবই কম। এরকম কম উপস্থিতি হলে কিন্তু ক্লাস নিয়ে মজা পাওয়া যাবে না। সোহেল স্যারের ঠিক ক্লাসে আপনারা অনেক রেসপন্স করেন, সোহেল স্যারের ভালো লাগে, তাই না? চলেন দেখাই আপনাদেরকে এই যোগ। সারা জীবন তো যোগ করে আসছেন, তো এবার একটু যোগ দেখাই আপনাদের। যোগটা ছিল হচ্ছে 46 আর 20, ওই একই কথা, 47 26। এটা একটা সাধারণ যোগ যদি হয় তাহলে ভাইয়া এটাকে যখন যোগ করব, 7 আর 6 যোগ করলে 13 আর 4 আর 2 যোগ করলে 6। আমার অ্যান্সার হচ্ছে 613। ভুল দেখাতে পারবেন? কোথাও ভুল দেখাতে পারবেন? 7 আর 6 যোগ করলে কত হয়? 13 হয়। 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হয়। তাহলে 613 হয়েছে আমার অ্যান্সার। আপনারা ভুল করেছেন নাকি আমি ভুল করেছি? এন্ড আপনারা বলতে পারেন যে এখানে একটা হাতে 1 থাকবে। এখন আমি আপনাদেরকে একটা কোশ্চেন করব, হাতে কেন 1 থাকবে? যদি আনসার দিতে পারেন যোগের কাহিনী শেষ। এই 7 আর 6 যোগ করে অর্থাৎ 47 আর 26, এই 7 আর 6 যোগ করে 3 লেখা হয়। এই 3টা কেন লেখা হয়? আমরা জানি যে 7 আর 6 যোগ করলে, এই যে 7 আর 6 যোগ করলে এই পাশে 13 হয়। এখানে কেন 3 লেখা হয়? আপনারা যদি এই আনসারটা দিতে পারেন যোগের সব কাহিনী শেষ। জাস্ট এতটুকু আপনাদের জন্য। কি বলেছি ভাইরা? 7 আর 6 যোগ করলে 13 হয়। আমি 13 না লিখে 3 কেন লিখব?
এটার অ্যান্সারটা একটু বড় হবে, আপনাদের লিখতে অসুবিধা হবে, আমি বলে দিচ্ছি। সো সবাই রেডি তো? মানে এটা কেন হয়, এটা দেখলে সব অঙ্ক শেষ, যোগের যত কাহিনী আছে সব শেষ। ঠিক এইভাবে একটা বিয়োগ করাবো, বিয়োগ থেকে সব কমপ্লিট। হ্যাঁ, চলেন আমি আপনাদেরকে দেখাই যে 7 আর 6 যোগ করলে 13 না হয়ে 3 কেন হয়। এতটুকু পারলে সব যোগ শেষ। তো ভালো করে একটু খেয়াল করেন যোগটা। এখানে আমি যোগ করেছিলাম 2 এবং 7 আর 4 7 2 6। এই যে অঙ্কটা বোর্ডে লিখেছি, এই অঙ্কটা হচ্ছে দশমিক সংখ্যার অঙ্ক, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে সাধারণ অঙ্ক। কিসের অঙ্ক? ডেসিমেলের অঙ্ক, যার বেজ হচ্ছে 10। দশমিকের বেজ কত? 10। ভালো করে বুঝেন, দশমিকের বেজ কত? 10, এটা সবাই জানে। আচ্ছা, বাইনারির বেজ কত? বাইনারির বেজ 2। অক্টালের বেজ কত? অক্টালের বেজ 8। আর হেক্সার বেজ কত? হেক্সার বেজ হচ্ছে 16। এইটুকু তো আশা করি সবাই জানেন, তাই না? তো যখন আমি দশমিক যোগটা শেখাই দিব, তখন এই বাকি যোগগুলো আপনারা সেম পদ্ধতিতে করে ফেলতে পারবেন। তো এখানে যে কাহিনীটা হচ্ছে 7 আর 6 যোগ করলে 13 হয়। দেখেন 7 এবং 6কে আমি যোগ করি, অ্যান্সার হয় কত? 13। এই 13 সংখ্যাটাকে দশমিকের এই বেজের সাথে কম্পেয়ার করতে হবে। আবার বলি, যখন দুটা সংখ্যাকে আমরা যোগ করব, যোগ করার পরে যে যোগফলটা হবে, সেই যোগফলটাকে আমরা বেজের সাথে কম্পেয়ার করব। কি করব? কম্পেয়ার করব। আবার বলি, কি করব? কম্পেয়ার করব। তাহলে এখানে 7 আর 6 যোগ করা হয়েছে 13, বেজ আছে কত? বেজ আছে 10। তো মনে রাখবেন, এই যোগফল যখন ওই বেজের থেকে বড় হয়ে যাবে, কি বলছি, যোগফল যখন বেজের থেকে বড় হয়ে যাবে বা সমান হবে, তখন বিয়োগ করে দিতে হবে। কি বিয়োগ করব? দেখেন 7 আর 6 যোগ করলে হয় 13। এই 13 থেকে আমরা এখন 10 বিয়োগ করব। 13 থেকে আমরা এখন 13 থেকে আমরা এখন কত বিয়োগ করব? 10 বিয়োগ করে দিব। এই 10 আমি কোথা থেকে পেলাম? 10 আমি পেলাম হচ্ছে ডেসিমেলের বেস 10 থেকে। যখন অঙ্কটা আমরা বাইনারিতে করব, তখন এই 2 এর সাথে কম্পেয়ার করব। 2 এর সমান বা 2 থেকে বেশি হয়ে গেলে বিয়োগ করে দিব। আমি রুলসটা আপনাদেরকে লিখে দিব, তো একটু দেখে নেন। তাহলে এখান থেকে 13 থেকে 10 বিয়োগ করলে থাকে 3, এই হচ্ছে সেই 3। 13 থেকে 10কে আমি কয়বার বিয়োগ করেছি? 13 থেকে 10কে কয়বার বিয়োগ করেছি? একবার। এজন্য আমাদের হাতে থাকে 1। এই হাতের একটা এসে এদের সাথে যোগ হয়ে যাবে। তাহলে হাতের 1 আর 2 3, 4 3 7। অ্যান্সার কিন্তু সেম ভাই, আপনার অ্যান্সার আর আমার অ্যান্সার কিন্তু সেমই হয়েছে। শুধু একটু পার্থক্য হচ্ছে আমি যখন এখন বাইনারি যোগে যাব, তখন ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যদি বলেন আমাকে, তাহলে আমি রুলসটা লিখে দিব, যাতে আপনাদের সারা জীবন মনে থাকে যে যোগ কিভাবে করতে হয়। জাস্ট ইয়েস অর নো লিখে জানাবেন আপনাদের রুলসটা দরকার আছে কিনা। জানার একটু ইয়েস অর নো লিখে। আপনাদের অ্যান্সার সঠিক হয়েছে যারা ই করেছেন। ওকে, মানে আপনারা একটা ইটা লিখে নেন, রুলসটা। যোগের ক্ষেত্রে কি হবে? যোগফল বেজের সমান বা বেশি হলে বিয়োগ। কি বিয়োগ করতে হবে? বেসকে বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি বেস বিয়োগ। বেস বিয়োগ জাস্ট নিয়ম হচ্ছে এটা, সেটা যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে প্রযোজ্য। যোগফল বেজের সমান বা বেশি হলে বেস বিয়োগ করে দিব। যোগফল বেজের সমান বা বেশি হলে বিয়োগ করে দিব। লেখা হলে একটু স্ক্রিনশট দিয়ে আমাকে একটু জানান, আমি আপনাদেরকে সরাসরি অঙ্কে নিয়ে প্র্যাকটিক্যালে দেখাই দিচ্ছি। লেখা হলে আমাকে একটু ইয়েস অর নো লিখে জানান। শারমিন আক্তার, রেজওয়ান আলী, লাকি এসডি, যারা কমেন্ট করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকেন ইনশাল্লাহ। আজকে যদিও
3-4টা টেকনিক একদিনে পড়ানো উচিত না, তবু আমি একটু দেখাই দিচ্ছি। আমরা রূপান্তরের পর্ব শেষ করেছি, এখন আমরা অ্যাডিশনের পর্বে আছি। জাস্ট অ্যাডিশন হয়ে যাওয়ার পরে 1 মিনিট লাগবে বিয়োগটা করতে, কারণ এখানে যা করেছি বিয়োগটা তার উল্টা করে দিলেই হয়ে যায়। হ্যাঁ, তো একটু জানান। ওকে, চলেন এবার আমরা আমাদের ম্যাথে ফিরে যাই। এই হচ্ছে বাইনারি ম্যাথ। কথা কি ছিল? যোগ করব দুইটা, যোগফলটা বেজের সাথে কম্পেয়ার করব। তো এখানে অঙ্কটা আছে কিসের ভাইয়া? যেহেতু 2 দেওয়া আছে তার মানে নিশ্চয়ই বাইনারিতে আছে। তো দেখেন 1 0 1 1 1 1 0 1, এটা হচ্ছে অঙ্ক। যোগ করতে হবে, বাইনারি অ্যাডিশন মানে দুটাকে যোগ করে দিতে হবে বাইনারিতে। এখন কথা হচ্ছে অঙ্ক দুইটা ছোট আছে, আপনারা করে ফেলতে পারবেন, কিন্তু অঙ্ক যখন বড় হবে তখন তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। তো চলেন দেখাই। দেখেন এই 1 আর এই 1 যোগ করলে হয় হচ্ছে 2। আচ্ছা ভাইরা, 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। এবার আমাকে আপনারা বলেন বাইনারির বেস কত ছিল? বাইনারির বেস কত ছিল? বাইনারির বেস ছিল 2। এই যে বাইনারির বেস 2। তাহলে আমাদের রুলসটা কি ছিল? এই যোগফলটা বেজের সমান বা বেশি হলে বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা 2 থেকে 2 বিয়োগ করি, অ্যান্সার কত হয়? 0। এই যে 0 লিখে দিলাম। 2 থেকে 2কে আমরা কয়বার বিয়োগ করেছি? কয়বার? একবার। তাহলে আমাদের হাতে কত আছে? 1 আছে। এই যে হাতের 1টা, এই হাতের 1 আর এই 1 যোগ করলে কত হবে? হাতের 1 আর এই 1 যোগ করলে আবারও 2 হচ্ছে। হাতের 1 আর এই 1 যোগ করলে কত হয়? 2 হয়। তাহলে 2 2, এটা এটা যোগের 2, এটা বেজের 2। তাহলে 2টা সমান হয়ে গেছে, বিয়োগ করে দেন, কত থাকে? 0। এই যে 0 বসালাম। তো যেহেতু বিয়োগ করেছি তাহলে আবারও হাতে একটা 1 থাকবে। এই হাতের 1 আর এই 1 যোগ করলে কত হয়? আবারও 2 হয়। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0 হয়। হাতে কত থাকে? বিয়োগ করলেই হাতে একটা 1 থাকে। তাহলে এই যে হাতের 1টা, এই 1টা আর এই 1টা মিলে এখন কত হয়? 3 হয়। তো দেখেন যোগফল 3, বেজ আছে 2। নিয়মে কি বলে? যে ওই বেজ থেকে বড় হলে বিয়োগ করে দাও। তো কি করব এখন? এটা থেকে বিয়োগ করে দিলাম 2, থাকে কত? 1। এই যে 1 বসালাম। এরপরে যেহেতু 3 থেকে 2কে আমরা একবার বিয়োগ করেছি, তাহলে আমাদের হাতে একটা 1 থেকে যাচ্ছে। এই হাতের 1টা তো হাতে রাখা যাবে না, সেটাকে বাম দিকে বসায় দিতে হবে। তো এবার হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের আসে। এবার আপনারা ওখানে অ্যান্সার কত হবে আমরা একটু দেখব। তার আগে আপনারা বুঝলেন কিনা আমাকে একটু জানান, একটু কমেন্টের মাধ্যমে জানান। হালিমা শিখা জামালপুর থেকে ধন্যবাদ, দিনাজপুর থেকে ধন্যবাদ। আবার কি গোড়ায় চলে আসলো কেন কমেন্ট? আচ্ছা, আপনারা একটু জানান যে বুঝলেন কিনা, একটু দ্রুত করেন, কারণ আরেকটু কিছু বাকি আছে, আমরা আজকে আরেকটু পড়বো। আর যারা ক্লিয়ার হচ্ছেন না বিষয়গুলো, আপনারা আরেকটু কষ্ট করে এই ক্লাসটা আরেকবার একটু দেখবেন, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। স্টুডেন্ট কিন্তু আরও আসতেছে, আপনারা যদি আরেকবার একটু শেয়ার দিতেন তাহলে মনে হয় আরও কিছু স্টুডেন্ট ক্লাস করতো। স্টুডেন্ট বেশি থাকলে কিন্তু আসলে পড়াতে ভালো লাগে। ও, আপনারা অ্যান্সার তো এই পাশে করতেছেন, আমি প্রিভিয়াস অ্যান্সারে চলে মানে ইয়েতে চলে গেছিলাম। নলেজ ইজ পাওয়ার গাইবান্ধা থেকে। গাইবান্ধা ইনশাল্লাহ আসবো, দেখা হবে। গাইবান্ধা আপনারা জানেন যে গাইবান্ধা ওরাকল এবং ইউসিসি আছে। আমি ওই গাইবান্ধা ইউসিসিতে ক্লাস নিতে যাই, প্রতি বছর 2-3 দিন ক্লাস নিতে যাই। ভার্সিটি অ্যাডমিশনের, বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশনের ক্লাসগুলো নেই ওখানে আমি। দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আপনারা একটু জানান যে এটা বুঝেছেন কিনা। তো চলেন আপনাদেরকে একটা প্র্যাকটিস করাই। আপনাদেরকে একটা যোগ দিচ্ছি, বাইনারি যোগ। ও, বাইনারি যোগ তো আপনারা দেখলেন, এবার দেখেন অক্টালের যোগ কিভাবে হয়। হ্যাঁ, আরেকটু বুঝাই দিচ্ছি, দেখেন 3 6 4 7, একটু উপর নিচে হয়ে গেছে। এই অঙ্কটা হচ্ছে অক্টালের যোগ করতে হবে।
তো এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত, অক্টালের বেজ 8 সেটা মাথায় রাখা উচিত। অক্টালের বেজ কত, অক্টালের বেজ হচ্ছে 8, এই যে আমি এখানে লিখে রাখলাম। তো এখন দেখেন 7 আর 6 যোগ করলে কত হয়, 7 আর 6 যোগ করলে হয় 13, 7 আর 6 যোগ করলে কত হয় 13। এখন এই 13 সংখ্যাটাকে বেজের সাথে কম্পেয়ার করেন, দেখেন তো 8-এর থেকে বেশি হয়ে গেছে না। আমাদের রুলস কি বলে, এই বেজের সমান হলে অথবা বেজের থেকে বেশি হলে বিয়োগ করে দিতে হবে। তাহলে এই 13 থেকে 8কে মাইনাস করলে থাকে কত, 5। এই 5টা আমি এখানে লিখব। এই 13 থেকে 8কে কয়বার বিয়োগ করেছি, একবার বিয়োগ করেছি, তাই না, একবার। তাহলে আমাদের হাতে থাকবে কত, 1। এই যে হাতে একটা 1 আছে, এই হাতের 1 আর 4 5, 5 আর 3 কত হয়, 8 হয়। তো এই যে আমি 8 লিখেছি, এটা হচ্ছে আমাদের যোগফল 8, আর এটা হচ্ছে বেজের 8। তাহলে এই 8 থেকে 8কে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করব, বেজের সমান হয়ে গেছে। বাপ আর ছেলের বয়স তো এক হইতে পারে না, এটা হচ্ছে বাপ আর এটা হচ্ছে ছেলে, এক কি বয়স হইতে পারবে না। সো 8 থেকে 8 বিয়োগ করলে থাকে 0। বিয়োগ যেহেতু করেছি, হাতে একটা 1 আছে, হাতের একটা বামে বসে যাবে। যদি এগুলো আপনাদের প্রবলেম হয়, আমার নোট আছে, সুন্দর নোট, সেটা পড়লে ব্যাখ্যা সহ দেওয়া আছে, এটা আমি দিয়ে দেবো, কথা দিচ্ছি ইনশাল্লাহ। একশো 85 হবে না রেজওয়ান আলী ভাইয়া, কারণ 185 হবে না। ওটা কি করতে হবে, 8 থেকে 8 বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করলে 0 বসাতে হবে, আর বিয়োগ করলেই একটা হাতে 1 থাকে, হাতের একটা বামে বসে যাবে। আচ্ছা, আপনারা একটু জানান যে এটা বুঝছেন কিনা, যোগ বুঝতে পারলেন কিনা। দিব, আজকে তো পারবো না ভাইয়া, কারণ হচ্ছে আমি আজকে রাত্রে ব্যাক করব, গিয়ে কালকে ইনশাল্লাহ আপনাদেরকে এই টেকনিকের সব রুলসগুলা আমি ব্যাখ্যা সহ দিয়ে দেবো ইনশাল্লাহ। তবে ওই রুলসের অপেক্ষা করা যাবে না, আপনারা এখন ক্লাসটা দেখেন, আমি আশা করি আপনারা বুঝতে পারবেন জিনিসগুলো। তো চলেন আমরা আরেকটু করি। তো এটা একটা বিয়োগ এসেছে, বিয়োগে পরে যায়, আপনাদেরকে একটু যোগ দিতে হবে। অন 0 অন 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 0 0, এই যোগটা করে আমাকে একটা অ্যান্সার জানিয়ে দিন। এটা একটা বাইনারি যোগ, এটা করে আমাকে একটা অ্যান্সার জানিয়ে দিন। নলেজ ইজ পাওয়ার, ইনশাল্লাহ দেখা হবে। আর এটা পিডিএফ আকারে দিয়ে দিব, ঠিক আছে, পিডিএফ যদি পেজে আপলোড হয় তাহলে পিডিএফ আকারে দিব, আর না হলে জেপিজি আকারে দিয়ে দিব। এই যে যা করাচ্ছি ভাইয়া, আপনারা নিজেরা বলেন যে এগুলা পরীক্ষায় আসে কিনা। আমরা প্রথমে করেছি সংখ্যা পদ্ধতি রূপান্তর, পরে করেছি যোগ, বিয়োগও দেখাবো, 1 মিনিট টাইম লাগবে বিয়োগ করতে। তো এই যোগটা একটু আমাকে করে অ্যান্সারটা দেন। টাইগার্স, আপনি অ্যান্সার দিয়েছেন হচ্ছে 10111, বাকিরা একটু অ্যান্সার দেন। এই যোগটা একটু করেন, খুবই সহজ একটা যোগ দিয়েছি, আশা করি পারবেন। দুটা সংখ্যাকে যোগ করেন, বেজের সমান হলে বিয়োগ করেন, না হলে বসাই দেন। জুয়েল রানা অ্যান্সার করেছেন 10111, সরি, জুয়েলের অ্যান্সার করেছে হচ্ছে 01000। রিতা অ্যান্সার করেছে 10111, সিনথিয়া 10311। তো চলেন আমি একটু দেখাই। 0 আর 1 যোগ করলে 1, কোনো কিছু বাড়েও না কমেও না। 0 আর 1 যোগ করলে 1, কোনো লাভ বা ক্ষতি নেই। 0 আর 1 যোগ করলে কত হয়, 1 হয়। এখন এই দুটাকে যোগ করলে হয় ভাইয়া 2, কিন্তু বাইনারিতে তো আসলে 2 বলে কিছু নেই। তো বাইনারিতে যেহেতু 2 বলে কিছু নেই, তখন কি করতে হবে, তখন দেখেন এই যে 1 আর 1 যোগ করলে কত হয়েছে 2, বাইনারির বেজও 2, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0, এই হচ্ছে সেই 0। 2 থেকে 2কে আমরা একবার বিয়োগ করেছি, তাই হাতের একটা বামে বসে যাবে। এই অ্যান্সারটা যে দিয়েছেন তার অ্যান্সারটা সঠিক। হ্যাঁ, জুয়েল রানা সঠিক অ্যান্সার করেছেন। নাহিদ মিয়া অ্যান্সারটা সঠিক হয়নি ভাইয়া, আবার ট্রাই করেন। হ্যাঁ, বাকিরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা ভাইরা, এই পেজটাতে প্রায় 63K প্লাস জব সিকার্স আছে, কিন্তু ক্লাসে উপস্থিতি খুবই কম, আশঙ্কাজনক। এটা আসলে আপনাদের কোনো না, কারণ রেগুলার ক্লাস নিলে সবার থাকে, অ্যাক্টিভিটিস থাকে। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে রেগুলার ক্লাস দেওয়ার, সপ্তাহে কমপক্ষে 3 দিন
3টা সাবজেক্টের উপরে ক্লাস পাবেন আপনারা। বাংলা পাবেন, ইংরেজি পাবেন, ম্যাথ পাবেন, মাঝে মাঝে আপনারা কম্পিউটার এবং আইসিটি ক্লাস আপাতত পাবেন। তাহলে আর বাকি থাকে কি জিকে, সেটাও পাবেন ইনশাআল্লাহ। আরও একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা এই পেজে সোহেল স্যার টেকনিক গুরু যে পেজটা আছে বাংলায় লেখা সোহেল স্যার টেকনিক গুরু, এই পেজে আপনারা ক্লাস পাবেন হচ্ছে যারা কয়েকটা সরকারি জব পেয়েছে এবং রানিং জব করতেছে এমন শিক্ষকরা এবং দীর্ঘদিন নামকরা কোচিংগুলোতে অফলাইন অনলাইনে ক্লাস নিয়েছে, তাদেরকে আপনাদের ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ। কথাবার্তা চলছে ইনশাল্লাহ। এমন কিছু শিক্ষক আপনারা পেতে যাচ্ছেন যারা নিজেরাই সরকারি চাকরি করে এবং ভালো, মানে নবম গ্রেড 10ম গ্রেডে যারা জব করে বা তার থেকে আরও ভালো জব যারা করে, তাদেরকে আপনারা ক্লাসে পাবেন। তিনি কিভাবে জব পেল, কি পড়ে জব পেল, এই সব কিছু তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। তাদের তত্ত্বাবধানে থাকলে আপনি আপনার স্বপ্নের চাকরিটাও ইনশাল্লাহ নিশ্চিত পাবেন। শুধু একটা কথা মানতে হবে, সেটা হচ্ছে আমাদের যে ইনস্ট্রাক্টররা আসছে তারা প্রত্যেকেই একাধিক সরকারি জব পেয়েছে, রানিং তারা 9ম গ্রেড 10ম গ্রেডে জব করতেছে। সো তাদের কাছ থেকে আপনারা তারা বলবে যে তারা কিভাবে চাকরিগুলো পেয়েছে, কি বই পড়েছে, কত সময় পড়েছে, কি পড়ে নাই, কি ছেড়েছে, এইগুলা সম্পর্কে জানতে পারলে আপনি যদি সেগুলো মানতে পারেন, তাহলে আশা করেন যে আগামী বছর এই টাইমে আপনার নামের পাশে একজন সরকারি চাকরিজীবী লেখা থাকবে ইনশাল্লাহ। এবং আল্লাহর প্রতি সর্বোচ্চ বিশ্বাস রাখতে হবে, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে দিতে পারে। সো আমি চাচ্ছি এই যে আপনারা সবাই সঠিক অ্যান্সার করেছেন, আমি এই যোগের নিয়মটা থেকে এখন বের হয়ে এখন বিয়োগের নিয়মটা দেখাবো। আর ক্লাস কিন্তু বেশিক্ষণ কন্টিনিউ করব না। আমি চাইছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রা লজিক গেট থেকে একটু দেখাতে, কিন্তু আমি একটু বেশি রুট লেভেলে ঢুকে গেছি, যার কারণে হয়নি। রেগুলার ক্লাস নিয়ে এগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না, কোনো বই পড়া লাগবে না ইনশাল্লাহ। যা রিসোর্স দিব এটা পড়লে আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো এখানে যে বিয়োগটা আছে, সাবট্রাকশন মানে বিয়োগটা আছে, এই বিয়োগটাও আমি কখনো সরাসরি বাইনারি বিয়োগ করাবো না, ওই যেটা দিয়ে যোগ করাইছি ওইটাই বিয়োগ। আচ্ছা, 4 6 2 7 বিয়োগ করতে পারবেন? এই বিয়োগ করতে পারলে বিয়োগের সব শেষ, দশমিক, অক্টাল, বাইনারি, হেক্সা সব বিয়োগ করে ফেলতে পারবেন, কোনো অপশন দেখা লাগবে না, নিজেই করে ফেলতে পারবেন যদি আপনি এই বিয়োগটা আমাকে করে দিতে পারেন। তো দেখি কে এই বিয়োগটা করতে পারবেন। টাইগার্স অ্যান্সার করেছেন হচ্ছে 1001। আপনারা অনেকেই হয়তো বিভিন্ন পদ্ধতিতে এই কাজগুলো করে থাকেন, কিন্তু আমি আপনাদেরকে শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই বিয়োগগুলো করবেন। বোর্ডে যে বিয়োগটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিয়োগটা হচ্ছে একটি দশমিক সংখ্যার বিয়োগ। আবার বলছি ভাইয়া, একটি দশমিক সংখ্যার বিয়োগ। তো এই বিয়োগটা করার সময় আমরা কি করি, এই 6কে আমরা কত ধরি? 16 ধরি। এই 6কে কত ধরি? 16 ধরি। কেন? কারণ নিচের সংখ্যাটা আছে বড়। এখন ভাইয়ারা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে 6কে কেন 16 ধরা হয়, ইচ্ছে হলে 26ও তো ধরা যায়, তো আমি 16 কেন ধরব? যদি আপনি অ্যান্সার দিতে পারেন তাহলে এই বিয়োগটা আপনার কাছে কোনো ব্যাপারই না। সো আমাকে একটু আপনারা অ্যান্সার দেন যে এই 6কে 16 কেন ধরা হয়, কোন লজিকে 6কে আমরা 16 ধরি, এইটা একটু বললেই বিয়োগ শেষ। তো একটু জানান, আমাকে কমেন্ট করে জানান। হ্যাঁ, শেয়ার টেয়ার দিচ্ছেন না, কমে যাচ্ছে। আপনারা একটু শেয়ার টেয়ার দিলে আর একটু কিছু শিক্ষার্থী অ্যাড হতে পারতো। তো আপনারা কিন্তু শেয়ার টেয়ার দিতে কার্পণ্য করেন। জুয়েল রানা কি লিখেছেন? হেক্সাডেসিমেল। আচ্ছা ভাইরা, তাহলে কেন ধরা হয় একটু বলবেন? যদি বলেন তাহলে আমি কিন্তু আমার টেকনিকটা শেয়ার করে দিব যে 6কে কেন 16 ধরা হয়। এই বিয়োগটা করার সময় 6কে আমরা কত ধরি? 16 ধরি। কেন? কোনোদিন কোনো টিচারকে জিজ্ঞেস করেছেন যে আমি দেখতেছি 16 কেন ধরবো, কেন 16 ধরবো? যদি জিজ্ঞেস করতেন তাহলে আজকের দিনে এই অঙ্কগুলো আপনার করা লাগতো না, অটো হয়ে যেত। তো চলেন আমি বলে দিই যে 6কে কেন 16 ধরা হয়। উপরের সংখ্যাটা হচ্ছে ছোট, নিচের সংখ্যাটা বড়, যার কারণে এই উপরের সংখ্যা ছোট হওয়ার কারণে
নিচের বড় সংখ্যাকে বিয়োগ করা যায় না, ছোট থেকে কখনো বড়কে বিয়োগ করা যায় না। তাহলে কি করতে হবে, এই অঙ্কটা যে পদ্ধতিতে আছে সেই পদ্ধতির বেসটাকে 6-এর সাথে যোগ করে দিতে হবে। তো অঙ্কটা আছে দশমিকে, তাই এই 6-এর সাথে আমরা মনে মনে একটা 10 যোগ করে দিই। এখন কত হয় ভাইরা, এখন হয় হচ্ছে 16। ক্লিয়ার ব্যাপারটা? তো যখন আমরা এই অঙ্কটা অক্টালে করব, এই 6-এর সাথে আমরা কত যোগ করব, 8 যোগ করব। এই অঙ্কটা যখন আমরা হেক্সাডেসিমেলে যোগ করব, তখন এই 16 যোগ করব আমরা 6-এর সাথে, যোগ করে এটাকে বড় বানাবো, তখন আমরা বিয়োগ করতে পারবো। বিষয়টা মোটামুটি যদি বুঝতে পারেন তাহলে আমি একটু চেষ্টা করি ক্লিয়ার করার। আচ্ছা, তাহলে অঙ্কটা আমরা দশমিকে করতেছি, দশমিকের বেস ছিল 10, এই 6-এর সাথে আমরা যোগ দিলাম কত, 10, এখন হয়ে গেল 16। তো 16 থেকে 7 বিয়োগ করলে থাকে 9। 6-এর সাথে 10কে কয়বার যোগ করেছি, একবার, তাই হাতে থাকবে 1। এই যে হাতের একটা এখন 2-এর সাথে যোগ হয়ে এটা হয়ে গেল কত, 3। তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে থাকে 1। এবার বিয়োগটা যদি আমি অক্টালে করি, তাহলে এই 6-এর সাথে আমি যোগ দেবো হচ্ছে 8, কারণ অক্টালের বেস কত, 8। 8 আছে কত, 14। 14 থেকে 7 বিয়োগ করলে থাকে 7। তো এই 6-এর সাথে 8কে কয়বার যোগ করেছি, একবার, তাই হাতে 1। এই যে হাতে 1, হাতের একটা এখানে আসলে এটা হয়ে গেল 3। তো 4 থেকে 3 বিয়োগ করলে থাকে 1। এখন এই বিয়োগটা যদি আমি হেক্সাতে করি, তাহলে এই 6-এর সাথে আমি কত যোগ দিব, 16। আচ্ছা ভাইরা, 16 আর 6 কত হয়, 22 হয়। তো এই 22 থেকে 7 বিয়োগ করো, 22 থেকে 7 বিয়োগ করেন, তাহলে কত থাকে, 7। 22 থেকে 7 বিয়োগ করলে থাকবে হচ্ছে কত, 22 থেকে 7 কত হয় একটু বলেন। 22 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 15 হয়। কত হয়, 15 হয়। তো এই 15টা এখানে এসে হয়ে যাবে f, কারণ হেক্সাডেসিমেলে 15 বলে কোনো সংখ্যা থাকে না, তার পরিবর্তে লিখতে হয় কত, f। তো এই 6-এর সাথে 16কে আমরা একবার যোগ করেছি, তাই আমাদের হাতে থাকে 1। এই হাতের একটা এখানে আসলে এটা 3 হয়ে যায়, 4 থেকে 3 বিয়োগ করলে থাকে 1। তাহলে মূল কথাটা হচ্ছে উপরে ছোট থাকলে তার সাথে বেস যোগ করে দিব। তো এখন আমরা বাইনারি এই বিয়োগটাতে যাব। এটা আপনারা বুঝেছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন, এবং সেই সাথে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আপাতত টেকনিক আমি অবশ্যই দিয়ে দিব, আর সেই সাথে একটু জানান যে আপনাদের ক্লাসগুলো ভালো লাগতেছে কিনা, বা কিভাবে ক্লাস নিলে আপনাদের উপকৃত হবে, আমি ঠিক কতটুকু পড়ালে আপনাদের জন্য ভালো হবে, যদিও আমি অনেকগুলো টপিক এখানে নিয়ে এসেছি। সো আপনারা যদি আমাকে কোঅপারেট করেন, বা যদি আপনারা বলেন যে ভাইয়া আমাদেরকে এতটুকু পড়ান, তাহলে ভালো হবে। তো আমি আপনাদেরকে চেষ্টা করব পূর্ণাঙ্গভাবে, মানে পুরা কম্পিউটার এবং আইসিটিটাকে ছোট ছোট পার্ট করে করে ভাগ করে সেই অংশগুলোর ক্লাস নিতে, কিন্তু নিয়মিত ক্লাস করতে হবে, এটা কিন্তু আমাদের কথা দিতে হবে। তো একটু জানান। যাই হোক, আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এবার আমরা এই বিয়োগটা করব। তো এই বিয়োগটা হচ্ছে 1 1 1 0 1, ওপাশে আছে 1 0 1। খুবই সহজ একটা বিয়োগ। 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর বাম দিকের একটা বসে যাবে। এটা সিম্পল ব্যাপার, সবাই এটা অ্যান্সার দিয়েছেন। কিন্তু যদি একটু ভিন্ন হইতো, ধরেন বিয়োগটা আছে 1 1 0 0 1 0 1। এবার যদি বিয়োগটা এরকম থাকতো, তখন কি করতেন, তখন কি 0 থেকে 1 বিয়োগ করতে পারতেন, পারতেন না। তখন এই 0-এর সাথে কি করতাম, 2 যোগ দিতাম। এই 2টা কেন যোগ দিতাম, কারণ অঙ্কটা বাইনারিতে আছে। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হতো, 1 হইতো। 2 থেকে 1 বিয়োগ করলে কত হইতো, 1 হইতো। এই 0-এর সাথে 2কে আমরা একবার যোগ করেছি, কতবার, একবার, তাই হাতে থাকে 1। এই হাতের একটা 0-এর সাথে যোগ হয়ে এটা 1 হয়ে যেত। এখন এই 0 থেকে 1কে কি আবার বিয়োগ করতে পারতেন, পারতেন না। তখন এই 0-এর সাথে আবার 2 যোগ করতাম, তাহলে এই 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1। এই যে 0-এর সাথে 2 যোগ করেছি, তার জন্য আবারও হাতে 1। তো হাতের একটা এখানে এসে এটা হয়ে যেত 2। এখন এই 1 থেকে কি 2কে বিয়োগ করা যায়, সম্ভব, সম্ভব না। তখন এই 1-এর সাথে আবার 2 যোগ, তাহলে এই 2 আর 1 মিলে হতো কত, 3 হতো। তখন এই 3 থেকে 2 বিয়োগ করলে থাকতো 1।
যেহেতু একের সাথে দুইকে আমরা যোগ করেছি একবার, তাই আমাদের হাতে একটা এক থাকতো, ওই হাতের একটা নিচে আছে, এই আকারে এক মিলে শূন্য হতো। তো আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি যোগ এবং বিয়োগটা? এবার কতগুলা প্র্যাকটিস দিয়ে দিলে ব্যাস আপনারা কমপ্লিট করতে পারবেন। এবং অবশ্যই এই আইসিটি বা কম্পিউটারের এই ম্যাথগুলো থেকে আপনারা একটা এক্সাম পাবেন। এই 2-1 দিনের মধ্যে সেই এক্সামটা আসবে। আমি আগে থেকে ঘোষণা দিয়ে দিব যে কতটুকু টপিকের উপরে আমরা এক্সাম নেব। আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং যোগ বিয়োগ থেকে এক্সামটা নেব। তো আমি যোগ বিয়োগ এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর আপনাদেরকে দেখিয়েছি। আর ছোট্ট একটা টপিক আপনাদেরকে দেখাই, আপনাদের পড়াতে ভালো লাগতেছে। জানি না আপনাদের ক্লাসটা করতে ভালো লাগতেছে কি না, কিন্তু আমার ভালো লাগতেছে। তো চলেন দেখাই। কারণ হচ্ছে ভাইয়া অনেক দিন ক্লাস করাই না, বহুদিন ক্লাস করাই না, ক্লাস এই জন্য মানে একটু লাগতেছে, যদিও গরম বেশ। চলেন এবার আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। এটা তো আপনারা পারলেন, অক্টাল যোগ। এই যে অক্টাল যোগ, হেক্সা যোগ, এগুলা আপনারা ওই যে দেখাইছি করতে পারবেন। এখানে আছে এখানে আছে 5 7 2 6। এই যোগ অক্টালে, অক্টাল যেভাবে শিখাইছি এই দুটাকে যোগ করে 8 বিয়োগ করে দিবেন, হয়ে যাবে। তো এরপরে কি আছে, অক্টাল বিয়োগ হেক্সাডেসিমাল এডিশন, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমি প্র্যাকটিস দিয়ে দেবো। আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পরিপূরক, একদম পানির মতো সহজ। সেটা 1-এর পরিপূরক হোক আর 2-এর পরিপূরক হোক, পরিপূরক হোক, মানে ওই যে কতগুলো ধাপ ফলো করে আপনারা করে আসছেন না ইন্টারে, ওই সিস্টেমে যাব না, এক লাইনে পরিপূরক হয়ে যাবে। তো চলেন দেখাই। পরিপূরক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট, আর একটা আছে 2s কমপ্লিমেন্ট। অবশ্যই ক্লাসটা করার পর কমেন্ট করবেন যে ক্লাসটা ভালো লেগেছে নাকি ভালো লাগে নাই। ডিরেক্ট, কোনো তেলবাজি চলবে না, ডিরেক্ট যে ভাইয়া ক্লাসটা ভালো লাগে নাই বা ক্লাসটা ভালো লেগেছে, অবশ্যই কমেন্টটা করবেন। তো পরিপূরক কয় প্রকার? পরিপূরক হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট, সেকেন্ড কমপ্লিমেন্ট, 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক। কি জিনিস চলেন দেখাই দিচ্ছি। এটা একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটাকে যদি উল্টা করে লিখি তাহলে সেটা হবে হচ্ছে 1-এর পরিপূরক। অর্থাৎ এখানে 1 আছে, সেটার পরিবর্তে লিখবো 0, 0 আছে তার পরিবর্তে 1, 1 আছে 0, 0 আছে 1, 1 আছে 0। এই সংখ্যাটার নাম হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার ব্যাপারটা? কোনো একটা বাইনারি সংখ্যা থাকবে, তাকে উল্টা করে দিবেন, মানে পা উপরের দিকে মাথা নিচের দিকে করে দিবেন, ব্যাস পরিপূরক হয়ে যাবে, সরি 1-এর পরিপূরক হয়ে যাবে। যদি আপনাদের কেমন বলে যে 25 এর ফার্স্ট কমপ্লিমেন্ট কত, তখন এই 25কে আগে বাইনারি করবেন, সেই বাইনারিটাকে উল্টা করে দেখবেন, যেটা হবে সেটাই আনসার। এবার আসেন 2-এর পরিপূরক বা সেকেন্ড কমপ্লিমেন্টটা কি। এটা তো আরও সহজ। ওই যে 4টা ধাপ আছে, প্রথমে বাইনারি করো, 8 বিট করো, 1 যোগ করো, মানে এইগুলো বাদ, ওই সিস্টেমে আমরা যাব না। চলেন দেখে দিচ্ছি। আমরা এখন যেটা করব 2s কমপ্লিমেন্ট, এটা থেকে প্রশ্ন আসে। তো 2s কমপ্লিমেন্টটা কি দেখেন। 2s কমপ্লিমেন্ট হচ্ছে এই সংখ্যাটার আমরা 2s কমপ্লিমেন্ট করব, সরি এটা না, 27, এটার 2s কমপ্লিমেন্ট। 2s কমপ্লিমেন্ট কত? 27-এর মাইনাস মান বের করতে হবে, অর্থাৎ পরিপূরক করলে এই ধনাত্মক 27টা ঋণাত্মক 27 হয়ে যায়। তো কিভাবে সেটা দেখেন। তাহলে প্রথম কাজ হবে 27কে আগে বাইনারি করেন। কিভাবে করব? 1 2 4 8 16, 32 লাগবে না। দেখেন 16 আর 1 24 আর 2 26 আর 1 27, মাঝখানে একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে 27-এর প্রথমে বাইনারি করেছি, 27-এর কি করেছি? বাইনারি করেছি। তাহলে আমার কি দরকার? 2-এর পরিপূরক দরকার। যদি 1-এর পরিপূরক বলতো তাহলে এই বাইনারিটাকে আমরা এখন উল্টা করে দিতাম, তাহলে 1-এর পরিপূরক হয়ে যেত। কিন্তু চাইছে কত? 2-এর পরিপূরক। ভালো করে বুঝেন, 2-এর পরিপূরক। কি করব? এই বাইনারি প্রথম যে 1টা আছে, এই 1টাকে ঠিক রাখবো। কি করেছি ভাইয়া? এই 1টাকে
ঠিক রাখবো, পরে যেগুলো আছে সব উল্টা করে দিলেই 2 এর পরিপূরক হয়ে যাবে। এবার আপনি 4টা না 40টা নিয়ম করে দেখেন, এটাই আনসার হবে। কি বলেছি? প্রথমে 1টা ঠিক থাকবে, তারপর সব উল্টে যাবে। এটা 0 হবে, এটা 1 হবে, এটা 0 হবে, এটা 0 হবে। এটা হয়ে গেল হচ্ছে -27। ক্লিয়ার? প্রথমে 1টা ঠিক, তারপরে সব উল্টা করে দেন, 2 এর পরিপূরক হয়ে গেছে। যে নিয়মে করেন এটাই আনসার হবে। আবার বলছি, প্রথমে 27কে বাইনারি করব, করার পরে ডান দিকের যেটা 1 আছে 1টাকে ঠিক রাখবো, তারপরে সব উল্টা করে দিব। কিন্তু যদি সংখ্যাটা এমন হইতো, যদি সংখ্যাটা প্রথমে 1 না থেকে 0 থাকতো, তখন কি করতেন? তখন কি এই 0-র পরিবর্তে মানে 0টা লিখবো নাকি উল্টা করব? দেখেন তখন যেটা করবেন, তখন করবেন হচ্ছে, তখন কি করবেন, যদি এরকম মান আসলে এই 0 0 থাকবে, এই 0 0 থাকবে, এই 1টাকে অন রাখতে হবে। অনটা পেয়ে গেছি, হ্যাঁ, পাওয়ার পরে বাকি যেগুলো আছে সেগুলোকে উল্টা করে দিব, তাহলে হয়ে যাবে 2 এর পরিপূরক। ক্লিয়ার কিনা জাস্ট ইয়েস অর নো লিখে একটু জানাতে হবে। ইয়েস অর নো, ফার্স্ট কমপ্লিমেন্ট, সেকেন্ড কমপ্লিমেন্ট, ইয়েস অর নো একটু দ্রুত জানিয়ে দেন। ক্লাসটা শেষ করবো আমরা এখনই। আচ্ছা, অলরেডি 30-35 জন আপনারা লাইভে আছেন। ভাই আপনাদের ধৈর্য থাকতে হবে। আমি যদি এই গরমের মধ্যে ক্লাস নিতে পারি ধৈর্য ধারণ করে, আপনি কেন পারবেন না? কারণ চাকরি তো আপনার দরকার, ধৈর্য তো আপনাকে ধরতেই হবে। সো কষ্ট হলেও ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? কারণ এই ক্লাসগুলোতে যা যা পড়াচ্ছি, এই টপিকগুলো থেকেই আপনি প্রিভিয়াস ইয়ারের সব কোশ্চেনগুলো পেয়ে যাচ্ছেন। আপনি দেখেন, আপনি 10তম বিসিএসে যান, 11তম বিসিএসে যান, 17তম নিবন্ধনে যান, 15তম নিবন্ধনে যান, এগুলো অ্যানালাইসিস করেই তো আমি টপিকগুলোকে বাছাই করেছি, তাই না? সো কষ্ট হলেও এগুলোকে বোঝার চেষ্টা করতে হবে, আমাদেরকে জ্বালাতে হবে, ঠিক আছে? আমাদেরকে জ্বালাতে হবে মানে আমাদের কাছ থেকে মানে নোট এগুলো আপনাদের কালেক্ট করে নিতে হবে। যদি কাছে থাকতেন তাহলে এসে বলতে পারতেন যে ভাইয়া এটা একটু বোঝাই দেন, কিন্তু অনেকেই তো দূর থেকে ক্লাস করতেছেন। আমি আপনাদের কমেন্ট দেখলাম, কেউ রংপুর, কেউ বগুড়া, কেউ গাইবান্ধা, কেউ চট্টগ্রাম। সো ওখান থেকে আমাদেরকে জ্বালাতে হবে। আমাকে কীভাবে খুঁজে পাবেন? এই পেজের মাধ্যমে আপনাকে খুঁজে পাবেন। এই পেজের অনেক কমেন্টের অ্যান্সার আমি দেই, এই পেজের অনেক মেসেজের রিপ্লাই আমি দেই। আর আমার নাম হচ্ছে এমডি ইউসুফ শাহেদ, গুগলে সার্চ করলে পাবেন এমডি ইউসুফ শাহেদ, এমডি ইউসুফ শাহেদ, SHED ইংরেজিতে লিখে বাংলায় লিখে যেভাবেই গুগলে সার্চ দেন, আমার 2-একটা কন্ট্রিবিউশন সেখানে পাবেন, যদিও আমি অতটা এখনও না। তো পরিপূরক ক্লিয়ার? এবার মন থেকে বলেন যে আপনাদেরকে আমি এখন কোড এবং বুলিয়ান অ্যালজেব্রা পড়াবো কিনা আজকের ক্লাসে। অন্তত আমার মনে হয় যে এটা আমরা পরের ক্লাসগুলোতে শিখি, সেটাই ভালো হয়। যদিও এর শর্টকাট বহু নিয়ম আছে। বুলিয়ান অ্যালজেব্রার একটা অঙ্ক আপনাদেরকে করাই দিতে হলে আপনারা বুঝবে বুলিয়ান অ্যালজেব্রা কত সহজ হইতে পারে। এই যে একটা বুলিয়ান অ্যালজেব্রা, আমি এটা আবার এই পাশে লিখি, a প্লাস বি ইন্টু এ বার প্লাস বি। এই যে এরকম একটা অঙ্ক, দেখ এমন কোনো পরীক্ষা নেই যে সেখানে না আসে। তো এই অঙ্কটা করার জন্য আমরা একটু মানে যদি ইন্টারের বই ফলো করি বা বিসিএস এর বিভিন্ন বই ফলো করি, তাহলে দেখবেন যে এই অঙ্কটা 3-4-5 লাইনে সমাধান করেছে। তো এটা কি ভাইয়া সময় পাবা? মানে এত এই 3-4 লাইন সময় করার মতন খাতা পাবেন, সময় পাবেন না। 1 লাইনে সমাধান করতে হবে। তো চলেন এমন অঙ্ক যদি আসে আমরা কি করতে পারি, জাস্ট একটা অঙ্ক দেখাবো আপনাদেরকে, a প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা দিয়ে দেখাই, তাহলে বাকিগুলো অটো হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা যদি আমি করতে চাই সাধারণ নিয়মে, তাহলে কি হবে, এ কে আর এ কে গুণ করেন, তাহলে a ইন্টু এ প্লাস এ কে দিয়ে সি কে গুণ করেন এসি প্লাস বি কে দিয়ে এ কে গুণ করেন এবি প্লাস বি কে দিয়ে সি কে গুণ করেন বিসি
সাধারণ নিয়মে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা জানি যে সমজাতীয় একই জাতীয় যতগুলা থাকে গুণ করলে একটাই হয়। তাহলে এ আর এ গুণ করলে হয় এ প্লাস এসি প্লাস এবি প্লাস বিসি। এই তিনটা থেকে একটা এ কমন নেন, থাকে আছে 1 প্লাস সি প্লাস বি প্লাস বিসি। কি হলো দেখেন, এখন এ ইন্টু এইটুকুর মান হচ্ছে 1, কারণ বুলিয়ান অ্যালজেব্রায় 1কে যা কিছুর সাথে যোগ করা হয় সব 1 হয়ে যায়, সূত্র টুত্র সব দেখাবো। তাহলে এখানে হচ্ছে এ ইন্টু 1 প্লাস বিসি, ফাইনালি আনসার হচ্ছে এ ইন্টু বিসি। দেখেন তো এইটুকু করার মতো টাইম আপনার আছে পরীক্ষার হলে বসে? এইটুকু করার মতো খাতা আপনার কাছে আছে? থাকবে না। তো কি করবেন? ছেড়ে দিবেন? এতটুকু একটা অঙ্ক ছেড়ে দিবেন যেখানে আপনার এইটা অ্যান্সার করলেই একটা নাম্বার বেড়ে যাবে। আর একটা নাম্বার চাকরির জন্য কতটা ইম্পর্টেন্ট এটাকে আপনি বুঝতে পারছেন? যদি 2-4টা পরীক্ষা দিয়ে থাকেন অবশ্যই আপনার আইডিয়া আছে। তো চলেন এটা আমি আপনাদেরকে শর্টকাট টেকনিক দেখাই দিই যে কত সহজে করা যায়। আচ্ছা ভাইরা, এই যে অঙ্কটা, এই অঙ্কটার অ্যান্সার এসেছে আমার কত? এ প্লাস বিসি। ভালো করে দেখেন, এ প্লাস বিসি। অঙ্কটা ছিল কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। অ্যান্সার কি? এ প্লাস বিসি। তো চলেন শর্টকাট দেখাই, তাহলে বুঝবেন যে বুলিয়ান অ্যালজেব্রা কত সহজ হতে পারে। এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, অ্যান্সার ছিল হচ্ছে এ প্লাস বিসি, তাই না? 5-6 লাইন করার পরেও তো এটা অ্যান্সার আসছিল। তো দেখেন, মানে হয়তো আপনারা চিন্তা করতেছেন, মানে আমি করে দেওয়ার পরে আপনারা বুঝবেন যে এত সহজ অঙ্ক তো আমরাও পারতাম, কিন্তু এই মুহূর্তে আমি ছেড়ে দিলাম আপনাদের উপরে। এই অঙ্কটা এরকম অ্যান্সারটা বের করেন দিয়ে আপনি কয় লাইনে করতে পারেন, করে আমাকে ইনবক্সে ছবি দেন, আপনার নলেজ দিয়ে করেন। হ্যাঁ, নলেজ দিয়ে করে আমাকে ছবি দেন যে আপনি কয় লাইনে সলভ করবেন। এমন কয়েকটা অঙ্ক আছে যা সব পরীক্ষাতে আসে, সবগুলো অঙ্ক আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা অ্যান্সার দিয়ে ফেলতে পারবেন একদম সহজ কথায়। যদি এমন অঙ্ক আপনার পরীক্ষায় আসে, আপনি করেন 40তম, 41তম, 43তম বিসিএস এর দেখেন তো এগুলো আসছে কিনা দেখেন। আপনারা কোশ্চেন দেখেন, আপনারা নিবন্ধনের কোশ্চেন দেখেন, প্রাইমারি কোশ্চেন দেখেন, সেখানে এগুলো আছে কিনা। হ্যাঁ, তো চলেন এটা কিভাবে করব, একদম সহজ। সেটা কি করব? এটার প্রথমটাকে দিয়ে প্রথমটা গুণ, দ্বিতীয়টাকে দিয়ে দ্বিতীয়টা গুণ। তাহলে এ আর এ গুণ করলে এ প্লাস বি আর সি গুণ করলে বিসি। অ্যান্সার কি? 5 লাইন করা লাগে? কি টেকনিক কি শুধু সোহেল স্যার পারে? আমরা পারি না? হ্যাঁ, টেকনিক গুরু সোহেল স্যার কি শুধু টেকনিক দিবে? আমরা দিতে পারি না? এই পেজে যতগুলো টিচার ক্লাস নেবে সব টেকনিক দিয়েই পড়াবে ইনশাল্লাহ, কথা দিলাম। সো আপনারা আমাদের সাথে থাকেন, প্রচুর শেয়ার দিতে হবে, কমেন্ট করতে হবে, রেসপন্স থাকতে হবে, এটাই চাই আপনাদের কাছে। তো দেখেন বুঝছেন কি না? এবার আসেন এই লেভেলের আরও কয়েকটা অঙ্ক আপনাদেরকে দিচ্ছি, আপনারা সমাধান করেন। তো এমন অঙ্ক যদি আসে কি করবেন? প্রথমটাকে দিয়ে প্রথমটা গুণ, দ্বিতীয়টাকে দিয়ে দ্বিতীয়টা গুণ। তো চলেন আপনারা করেন এবার। এ প্লাস বি ইন্টু এ বার প্লাস বি, এক্স বার প্লাস ওয়াই বার, এক্স প্লাস ওয়াই, এক্স বার প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এরকম আরও আছে, কত সিকোয়েন্সের আছে। এখন কথা হচ্ছে যে এই অঙ্কগুলো আমরা কি করব? প্রথমটাকে দিয়ে প্রথমটা, দ্বিতীয়টাকে দিয়ে দ্বিতীয়টা গুণ করব। তো গুণ করলে অনেকেই হয়তো আমরা জানি না যে বারের সাথে নট বার গুণ করলে কি হয়। সেটা কি হয় দেখেন, এ প্লাস এ বার থাকলে সেটা হয় 1। একটা এ আর একটা বার গুণ করলে, যোগ করলে কি হয়? 1 হয়। তাহলে এখানে এ আর এ বার যোগ করলে হচ্ছে 1 প্লাস বি আর বি বার গুণ করলে হচ্ছে বি। তাহলে 1 আর বি যোগ করলে অ্যান্সার কি হওয়ার কথা? বি হওয়ার কথা না? কিন্তু না, বুলিয়ানের ক্ষেত্রে 1কে যা কিছুর সাথে যোগ করবেন সব 1 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 1। এগুলো সব আপনাদেরকে শেখাই দিব। ওই সূত্র দুটো যা আছে, 2-3টা সূত্র আছে, ওইটা দিয়ে সব করে ফেলতে পারবেন। সো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। জানি না আপনাদেরকে কতটুকু শেখাতে পেরেছি। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির প্রতিটা টপিকই এমন শর্টকাট নিয়ম আছে। আপনাদেরকে যখন কম্পিউটার স্ট্রাকচার পড়ানো হবে, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি, সিপিইউর অভ্যন্তরীণ কার্যক্রম, এগুলা খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং সাবজেক্ট। আর সো এই আর কি। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থাকেন, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ আবারও কোনো একটা লাইভ ক্লাসে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।